আমাদের আজকের টপিকটা হচ্ছে স্ট্রিং। আমরা সবকিছু স্ট্রিং নিয়ে শিখবো আজকে। এখন দেখো, আমি হচ্ছে সব টপিকগুলো একটু লিখে রাখছি যাতে মানে কোনো টপিক বাদ না যায়। তাহলে তোমাদের যেহেতু আজকে মানে মিডের আগে মানে একদম লাস্ট একটা ভালো মতো ক্লাস, এরপর তো আমরা জাস্ট রিভিউ করব। এই জন্য সব টপিকগুলোই ট্রাই করব করার। এখন দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা জানি স্ট্রিং কি, তাই না? আমরা কোনো কিছু যদি এইরকম সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখি বা আমরা যদি কোনো ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখি, তাহলে সেটা হয় স্ট্রিং, তাই না? এখন দেখো, মানে কখন আমরা সিঙ্গেল ইনভার্টেড কমা বা কখন ডাবল ইনভার্টেড কমা এই জিনিসগুলো ইউজ করব। মানে আমাদের তো সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে প্রিন্ট করলেও সেম জিনিস হয়, ডাবল ইনভার্টেড কমা দিয়ে প্রিন্ট করলেও সেম জিনিস হয়। তাহলে কেন সিঙ্গেল আর ডাবল ইনভার্টেড এর মধ্যে মানে এই ভেজালটা? এটা হচ্ছে যে ধরো আমি যদি চাই যে আমি এই জিনিসটা প্রিন্ট করব। ধরো আমি চাচ্ছি যে ওয়েলকাম টু সিএসই 110 থিওরি ক্লাস। আমি চাচ্ছি যে আমি এই জিনিসটা প্রিন্ট করব। আর ধরো সিএসই 110 কে আমি ইনভার্টেড কমার মধ্যে রাখবো। এখন নিয়ম অনুযায়ী আমি কি করব বলো তো? আমি লিখব প্রিন্ট ওয়েলকাম টু সিএসসি 110 থিওরি ক্লাস, তাই না? আমি কিন্তু নিয়ম অনুযায়ী এরকম করব, কারণ এই যে এখানে আবার ইনভার্টেড কমার মধ্যে রাখতে বলতেছে। এখন এইটা যদি প্রিন্ট দেই তাহলে দেখো কি হয়। সিঙ্গেল কোটেশন দেওয়া লাগবে। হ্যাঁ, ওয়েলকাম টু হ্যাঁ, সিএসসি। তাহলে দেখো এইখানে মানে একটা ভুল দিচ্ছে। কেন ভুল দিচ্ছে? কারণ পাইথন দেখতেছে যে এই যে এইখানে আমার কোডটা শুরু মানে ইনভার্টেড কমাটা শুরু হচ্ছে আর এখানে ইনভার্টেড কমাটা শেষ হচ্ছে। তারপর দেখতেছে যে এই জিনিসটা এমনিতেই একটা লিখে রাখছি। এটা বলতে তো আসলে কিছু নাই। তারপর দেখো আবার এই যে এখানে ইনভার্টেড কমা শুরু হচ্ছে, এইখানে শেষ হচ্ছে। তাই ও ভাবতেছে যে এখানে দুইটা স্ট্রিং আছে আর মাঝখানে এমনি কোনো কিছু লেখা আছে যেটা স্ট্রিং না। এইরকম একটা ভুল দিচ্ছে। তাই আমরা যেটা করতে পারি, আমরা চাইলে এই যে এইখানে সিঙ্গেল ইনভার্টেড কমা দিতে পারি। দিলে যেটা হবে, পাইথন দেখবে যে ওর ইনভার্টেড কমাটা ডাবল ইনভার্টেড কমাটা শুরু হচ্ছে এখানে, শেষ হচ্ছে এখানে। তার মানে পুরাটা একটা স্ট্রিং। আর আমরা জানি যে স্ট্রিং এর ভিতরে আমরা যে কোনো কিছুই চিহ্ন রাখতে পারি। এখন এই স্ট্রিং এর মধ্যে এটা জাস্ট একটা চিহ্ন, এটা জাস্ট একটা চিহ্ন। তখন যদি রান দেই তাহলে দেখো, তাহলে এই যে ওয়েলকাম টু সিএসসি 110টা এইভাবে ইনভার্টেড কমার মধ্যে প্রিন্ট হচ্ছে। এখন আমি চাচ্ছি যে না স্যার, আমি ডাবল ইনভার্টেড কমা দিতে চাই সিএসসি 110-এ, তাহলে কি করব? বাকিগুলোতে সিঙ্গেল করা লাগবে। এক্স্যাক্টলি। এই যে তাহলে আমি ওয়েলকামের এই যে ক্লাস তাহলে আমি বাকিগুলাতে সিঙ্গেল করব আর এখানে আমি ডাবল ডাবল ইনভার্টেড করে। কমা দিব। তাহলে দেখো, তাহলে আমাদের পাইথন কোড দেখবে যে আমাদের ইনভার্টেড কমা শুরু হচ্ছে এখানে, শেষ হচ্ছে এখানে, আর মাঝখানে এই জিনিসটাতে এই যে ডাবল ইনভার্টেড কমা দেয়া, এটা তো আমরা আসলে স্ট্রিং এর ভিতরে যা কিছু দিব পুরাটা ওইভাবেই প্রিন্ট হবে। তাই এই যে এইভাবে প্রিন্ট হচ্ছে। এখন দেখো, আমি চাচ্ছি যে আমি ওয়েলকাম টু সিএসসি 110 এই জিনিসটা আমি 3 লাইনে লিখতে চাচ্ছি। ধরো আমি লিখতে চাচ্ছি ওয়েলকাম টু সিএসসি 110 থিওরি ক্লাস, এইভাবে লিখতে চাচ্ছি। তাহলে দেখো এটা কিন্তু পুরাটাই ইনভার্টেড কমার মধ্যেই রাখলাম, তাই না? তবুও দেখো আমাদের কিন্তু এরকম মানে ইরর দিচ্ছে। কেন? কারণ আমরা মানে এতদিন ধরে যেভাবে স্ট্রিং লিখতাম, এখানে আমরা জাস্ট এক লাইনে যা লিখতাম সেটাই হতো। কিন্তু আমরা এরকম মাল্টিপল লাইনে লিখতে পারতাম না। মাল্টিপল লাইনেও আমরা স্ট্রিং লিখতে পারি। সেটার উপায় হচ্ছে, দেখো আমরা সিঙ্গেল ইনভার্টেড কমা শিখলাম, ডাবল ইনভার্টেড কমা শিখলাম। আরেকটা ইনভার্টেড কমা আছে, এটা হচ্ছে ট্রিপল ইনভার্টেড কমা। যদি এই যে ট্রিপল ইনভার্টেড কমার মধ্যে আমরা এই জিনিসগুলো দেই, তাহলে ট্রিপল ইনভার্টেড কমার মধ্যে আমরা যত লাইন যেভাবে লিখবো ঠিক সেভাবে প্রিন্ট হবে। দেখো এই যে এইভাবে। এখন যদি আমি সিএসই 110টা এই যে এত দূরে রাখি, যদি প্রিন্ট করি, তাহলে দেখো এইভাবেই প্রিন্ট হচ্ছে। বা ধরো আমি টুটা একদম অনেক দূরে রাখতে চাচ্ছি, টুটা এই যে মাঝখানের দিকে রাখতে চাচ্ছি, তাহলে দেখো যেইভাবে বলতেছি এই ট্রিপল ইনভার্টেড কমার মধ্যে আমরা যেভাবে দেই ঠিক সেভাবে পুরো লাইন বাই লাইন সবগুলা প্রিন্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে মানে আজকের ক্লাসটাতে আমি একটু তাড়াতাড়ি যাব। আর তোমাদের কনফিউশন হলে জাস্ট একটা করে টপিক শেষ করে আমি আস্ক করবো, কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি, তখন একটু আস্ক করিও। নাহলে আমি একটু খুব তাড়াতাড়ি চলে যাব। তাহলে এটা তো সবাই বুঝছো যে সিঙ্গেল ইনভার্টেড কমা কি, তারপর ডাবল ইনভার্টেড কমা কি, আর ট্রিপল ইনভার্টেড কমা কি, এই জিনিসগুলো তো সবাই বুঝছো। জি স্যার। এখন আমরা যাব হচ্ছে আরেকটা জিনিসে, এটাকে বলা হয় ফাংশন। ফাংশন কি এটা নিয়ে আমরা
কয়েক উইক মিলে আলোচনা করব। কিন্তু জাস্ট দেখো তোমাদেরকে আমি বলছিলাম যে একটা ফাংশন আমরা বুঝি এইভাবে যে একটা ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডের পর একটা মানে একটা ব্র্যাকেট থাকে, তাই না? এগুলাকে আমরা বলি ফাংশন। যেমন আমরা এইভাবে দেখছি প্রিন্ট, প্রিন্ট একটা ফাংশন। প্রিন্ট লিখলে পাইথন কি বোঝে? পাইথন বোঝে এর ভিতরে যত কিছু থাকবে সবকিছু আমাদেরকে প্রিন্ট করতে হবে। তারপর আমরা দেখছি যে ইনপুট একটা ফাংশন, এরকম, তাই না? তেমন আজকে আমরা শিখবো যে লেন। লেন একটা ফাংশন। লেন কি করে? ওর ভিতরে আমরা যেই স্ট্রিং বা যেইটা দিয়ে দেই ওইটার পুরো লেন্থটা প্রিন্ট করে। লেন ফাংশনের কাজ হচ্ছে এইটা। যেমন দেখো, এখন লেন ফাংশনের আগে তোমাদেরকে আমি একটু স্ট্রিং এর বেসিকটা বুঝাই দেই যে আসলে জিনিসটা কি হচ্ছে। আচ্ছা, না আগে লেন ফাংশনটাই বলি। মানে জিনিসটা কি হচ্ছে যে ধরো আমার একটা ভ্যারিয়েবল লিখি কোর্স ইকুয়াল সিএসসি 110। এখন দেখো এই যে এইখানে কয়টা কয়টা লেটার আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬টা, তাই না? এখন মানে এইটার লেন্থটা হচ্ছে 6, তাই না? এখন আমি যদি এখানে প্রিন্ট করি, প্রিন্ট লেন, এই জিনিসটার নাম কি? ভেরিয়েবলটার নাম কি? কোর্স। কোর্স তাই এখন যদি আমি লিখি যে লেন কোর্স, তাহলে কি হবে? এই কোর্সের পুরো লেন্থ যেটা সেটা প্রিন্ট করে দিবে। 6 আসবে 6। এক্স্যাক্টলি 6 আসবে। দেখো 6 আসলো। এখন আমি যদি এইখানে লিখি যে ধরো সিএসসি 110 থিওরি, এখন যদি প্রিন্ট দেই তাহলে দেখো কত আসে? 13। কিভাবে? এই যে এখানে 6, তারপর স্পেস একটা, স্পেসও নিজেও একটা ক্যারেক্টার, 7। কিন্তু স্যার, আমাদের তো ভিডিও লেকচার যেটা আছে বাক্সে, ওটাতে বলছিল যে স্পেসটা কাউন্ট হবে না। এখানে 12 হওয়ার কথা, বাট 13 আসতেছে। আবার স্যার যখন করছে, যেটাতে করছে ওইটাতে 12 আসছে। হ্যাঁ, ওইটা হচ্ছে যেমন ওই যে স্যার বলছিল যে লাভিং সিএসসি 110, তো ওইটার স্যারের আউটপুট আসছিল হুম, হুম, হুম। 12, বাট আমি যখন ওইখানে এই ওইখানে হচ্ছে ওইখানে যেটা হচ্ছিল সেটা হচ্ছে মানে ওই স্লাইডটাতে একটু ভুল আছে। মানে ওই স্লাইডটাতে লেখাটা ভুল আছে কিন্তু বলার সময় কিন্তু ঠিক করে বলছে। বলার সময় তো বলছিল স্যার যে স্পেসটা কাউন্ট হবে না, 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 না। জাস্ট অ্যাকাউন্ট হবে বলছে। কাউন্ট হবে বলছে। আচ্ছা, তাহলে তো আমি নোটিস করিনি। হ্যাঁ, হ্যাঁ, হতে পারে। মানে তোমরা হচ্ছে ওই যে দেখার সময় দেখছো যে ওইখানে মনে হয় প্রিন্ট করতেছিল 12, কিন্তু আসলে প্রিন্ট হওয়া উচিত 13। মানে ওই জি স্লাইডটাতে স্যার, একটু ভুল আমি ছিল। নিজেও যখন করছি তখন হ্যাঁ, হ্যাঁ। 13 আসছিল, পরে আমি হুম, হুম। ভাবছিলাম আপনাকে কোশ্চেনটা করবো এখানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জিনিসটা হচ্ছে এমন মানে এর ভিতরে প্রত্যেকটা জিনিসকে একটা করে কাউন্ট করা হবে, একটা করে জিনিস কাউন্ট করা হবে। আমাদের ওই যে মানে স্লাইডটাতে একটু ভুল ছিল, 12 বলা ছিল কিন্তু স্যার বলার সময় কিন্তু 13ই বলছে। আচ্ছা, তাহলে দেখো এই যে এটা একটা স্পেস, তাহলে কি হচ্ছে 7, তারপর কি 8, 9, 10, 11, 12, 13। দেখো লেন্থটা আমরা পেয়ে যাচ্ছি 13। এখন দেখো তোমাদেরকে লাস্ট ক্লাসে আমি দেখাই দিচ্ছিলাম যে ধরো n ইকুয়াল 1745। এটার আমরা কয়টা ডিজিট আছে এটা আমরা বের করি কিভাবে? অনেক কষ্ট করে ওই যে মড, ফ্লোর ডিভিশন, লুপ টুপ কত কিছু লিখে বের করি, তাই না? স্যার, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার, ওই যে বাক্সে যখন আমাদেরকে বোঝাচ্ছিল, তখন স্যার বলছিল যে 0 থেকে কাউন্ট হয়। হ্যাঁ, মানে আমরা এই যেটা আচ্ছা ঠিক আছে, স্ট্রিং তোমরা এ হচ্ছে দেই, হ্যাঁ তো বুঝতে 0 পারছি, থেকে 12 পর্যন্ত আসে। বুঝতে পারছি। তোমরা হচ্ছে মানে আমি আগে আজকে জিনিসগুলো একটু দেখাই দেই। দেখো এগুলো সবকিছুই আমি বলবো। এই যে আমার এখানে স্যার সবকিছুই মানে ওই যে ওই জায়গায় তো বললো যে 12 পর্যন্ত কাউন্ট হয়, ভাই 0 ভাই থেকে। স্যাররে বলতে দাও, আগে স্যাররে ইয়া, বলতে দাও, স্যার বলবে তো। হ্যাঁ, হ্যাঁ। না ঠিক আছে, মানে প্রশ্ন করতেছো খুব ভালো। আমি সবই বলবো। এই যে দেখো আমি এই যে লেনের পরেই এই জায়গাটাতে আসবো ইন্ডেক্স। আমি হচ্ছে মানে সিরিয়ালি আসতেছি। আসলে মানে এটা খুব ভালো যে তোমরা ক্লাসে প্রশ্ন করলে খুব ভালো হয়, কিন্তু আজকে আসলে টাইমটা খুব কম তো, তাই আমি একটু পরে সব কোয়েশ্চেনগুলো নিব। দেখো লাস্ট ক্লাসে আমি বলতেছিলাম যে একটা নাম্বার আছে, এই নাম্বারটা থেকে আমি প্রত্যেকটা ডিজিট প্রিন্ট করতে চাই। তখন আমি কি করতেছিলাম? ওই যে মড, তারপর ফ্লোর ডিভিশন, ওগুলা করে করে আমি হচ্ছে প্রত্যেকটা নাম্বার নিচ্ছিলাম, তাই না? বা কাউন্ট করতেছিলাম যে কতটা ডিজিট আছে। কিন্তু এই কাজটা দেখো স্ট্রিং এর মাধ্যমে আমরা খুব ইজিলি করে ফেলতে পারি। ওই সংখ্যাটাকে যদি আমি স্ট্রিং বানায় নিই, এরপরে আমি কি করব? আমি জাস্ট লিখে দিব যে প্রিন্ট লেন এন। তাহলে দেখো আমি খুব ইজিলি পাচ্ছি, তাই না? কত ইজিলি পাচ্ছি। এই যে মানে দেখো আমরা কিন্তু আগেই মানে আগের দিনই কিন্তু এই জিনিসগুলো শিখাই দিতে পারতাম। কিন্তু আমরা সবকিছু স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে শিখতেছি, যাতে তোমরা সবকিছু বুঝতে পারো যে কোনটার প্রয়োজনীয়তাটা কোথায়। মানে যদি আমি ফার্স্টে এইটা শিখাই দিতাম তাহলে কিন্তু তোমরা কোনোদিনও ফ্লোর ডিভিশন আর মডের কাজটা শিখতে না, তাই না? তাহলে দেখো এই যে
এই জিনিসটা হচ্ছে মানে আমরা পুরা লেন্থটা পাই এইভাবে। আর মানে এখন সেটা নাম্বার হোক আর স্ট্রিং হোক যাই হোক না কেন আমরা লেন ফাংশনের মাধ্যমে নাম্বারটা পাই। এইবার আরিফুল যেটা বলতেছিলে এইবার আমরা ওইটাতে আসবো। আরিফুল তোমার মানে খুব ভালো লাগলো যে তুমি ভিডিওগুলো দেখছো, কারণ আমরা কিন্তু চাই যে তোমরা ভিডিওগুলো আগে দেখো। Just আমার কোশ্চেনটা স্যার এই রিলেটেডই ছিল, এই যে আমরা এই হ্যাঁ জায়গায় যেমন এই প্রিন্ট লেনে যেরকম আমরা মানে এই জায়গায় পাইছি 13, হ্যাঁ হ্যাঁ বাট আমরা যখন ওইভাবে করি তাহলে ওই জায়গায় তো 0 থেকে যেহেতু কাউন্ট হয়, আমি যদি এখানে এই যে ওয়াইটা আমি হুম হুম আউটপুট ওইটা পেতে আমি চাই দেখাই তাহলে দিচ্ছি, তো ওইটা আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ, মানে তো ওই ওই জিরো। জন্য বলছিলাম স্যার যে আমরা হুম যেহেতু হুম 13 এখন বলতেছি, বাট ওইখানে তো 0 থেকে যেহেতু কাউন্ট হয় তো 12 পর্যন্ত আসে। হ্যাঁ, আমরা এমনকি যে তোমার ওয়াইটা হ্যাঁ, আমি বলি মানে তোমার যে কোয়েশ্চেন গুলা হচ্ছে মানে ওগুলা দিয়ে আমি প্রবলেম গুলাও আজকে সলভ করাই দিব। মানে আমি এমন ভাবে আজকের জিনিসটা লিখে রাখছি যে তোমার যেই কনফিউশন গুলা হচ্ছে, খুবই ভালো লাগলো যে তুমি ভিডিওটা দেখছো, কারণ এই কোয়েশ্চেন গুলা করতে পারতেছো মানে ভিডিওগুলো দেখছো। আর এই কোয়েশ্চেন গুলারই আমি একদম এক্সাম্পল সহ দেখাই দিব। তাহলে দেখো, আমি হচ্ছে এই পর্যন্ত মানে লেন ফাংশন পর্যন্ত শিখে ফেললাম। এখন আমার কাজ হচ্ছে আমি ইন্ডেক্সিং এর কাজগুলো শিখবো। যেমন দেখো এই যে এইখানে আমি হচ্ছে যদি চাই যে আমি সিএসসি ওয়ান, এটা আমি সরাই দিই, জিনিসটা সরাই দিই। ধরো আমি চাচ্ছি যে আমি সিএসসি 110টা প্রিন্ট করব। এখন আমি কি লিখবো বলো তো? যদি আমি সিএসসি 110 প্রিন্ট করতে চাই, আমি লিখবো কোর্স, তাই না? কারণ কোর্সে সিএসসি 110 রাখলাম। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে কিন্তু আমি সিএসসি 110 পাবো। কিন্তু আমি যদি তোমাকে বলি যে শুধু ই প্রিন্ট করব, তাহলে তুমি কি করবে? তাহলে কিন্তু আমরা মানে এখন পর্যন্ত এটা শিখি নাই, তাই না? এখন দেখো এই জিনিসটা আমি মানে এইটাই তোমার কনফিউশন কিন্তু এখানে আরিফুল। আমি ওই জিনিসগুলাই এখন দেখাই দিব। জি স্যার। ধরো আমার প্রবলেমটা হচ্ছে মানে আমার স্ট্রিংটা হচ্ছে সিএসসি সিএসসি 110। এইটা হচ্ছে আমার একটা স্ট্রিং। এখন আমাদের কোনো একটা স্ট্রিং এর ক্ষেত্রে যেটা হয়, আমাদের সব সময় দেখো আমার শুধু আমি এই ইটা চাচ্ছি। এখন ইটার তো একটা পজিশন আমাদেরকে বের করতে হবে, তাই না? মানে যাতে আমি বলতে পারি যে তুমি এই কোর্স নামের ভেরিয়েবলটা আমাকে দিও না, প্রিন্ট করিও না। আমাকে শুধু এই কোর্সের একটা স্পেসিফিক জিনিস প্রিন্ট করে দেখাও। স্পেসিফিক লোকেশনে কি আছে সেটা প্রিন্ট করে দেখাও। এই যে দেখো পাইথনে আমরা যখন ফর লুপ লিখতেছিলাম, তখন দেখছো না যে আমরা যদি কোনো কিছু ফর লুপে তো ওই যে রেঞ্জ থাকে, ফার্স্টে ইনিশিয়াল, তারপর লাস্ট ইন্ডেক্সের আগ পর্যন্ত, আর তারপর কত করে বাড়ে। এখন দেখো আমরা যদি শুধু একটা নাম্বার দেই, তাহলে কি ধরে নেয় পাইথন? ইনিশিয়ালাইজেশনটা ধরে নেয় জিরো থেকে, তাই না? ইনিশিয়ালাইজেশনটা জিরো থেকে ধরে নেয়। তেমন এই যে ইয়ার ক্ষেত্রে, স্ট্রিং এর ক্ষেত্রেও বা নরমালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবকিছুই আমরা জিরো থেকে কাউন্ট শুরু করি। মানে আমরা এই যে হোয়াইল লুপের ক্ষেত্রে দেখছি যে আমরা 101 থেকেও চাইলে শুরু করতে পারি, তাই না? কিন্তু আমরা নরমালি যদি কোনো কিছু বলে না দেই, তাহলে পাইথন সবসময় জিরো থেকে ইন্ডেক্সিং শুরু করে। মানে এই পজিশনটার ভ্যালু হবে জিরো, এটার পজিশন হবে ওয়ান, এটার পজিশন হবে টু, এমন। এগুলোকে বলা হয় ইন্ডেক্স। মানে এই ইন্ডেক্সের ভ্যালু কত, এই ইন্ডেক্সের ভ্যালু কত, এরকম। নরমালি প্রত্যেকটা স্ট্রিং কাউন্ট শুরু হয় জিরো থেকে। তাহলে দেখো এই যে এই পজিশনটার ভ্যালু কিন্তু হবে জিরো। এই পজিশনটার ভ্যালু কি হবে? এই পজিশনটার ভ্যালু ওয়ান। এই পজিশনটার ভ্যালু কি হবে বলো তো? কেউ চাও? -1। আচ্ছা, আমরা মাইনাস ওয়ানের দিকে একটু পরে আসি। মানে দেখো আমরা এক এক করে ফাইভ পারবো। ফাইভ তাহলে তাহলে কি হবে? 5। তারপর দেখো এই যে এই ইন্ডেক্সটার ভ্যালু কি হবে? 3। 3 মানে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে 0 1 2 3 4 5। মানে আমরা একদম জিরো থেকে শুরু করে আস্তে আস্তে এক এক করে মানে ইন্ডেক্সটা এক এক করে বাড়তেছে, তাই না? এখন দেখো আমরা এই যে কিছুক্ষণ আগে প্রিন্ট করে দেখলাম যে এটার লেন্থটা ছিল 6। আমরা তো গণেও দেখতে পারতেছি যে 1 2 3 4 5 6, এটার লেন্থটা হচ্ছে 6। কিন্তু যদি ইন্ডেক্সগুলো দেখি, তাহলে দেখো এটার লাস্ট ইন্ডেক্সটা কিন্তু আসতেছে 5-এ। মানে লেন্থের থেকে এক কমে আসতেছে, তাই না? কেন এক কম আসতেছে? কে বলতে পারবে? মানে এটা তো 6, আসলে তো এটা লেন্থ 6, কিন্তু লাস্ট ইন্ডেক্সটা 5 কেন? কারণ স্যার জিরো থেকে শুরু হয়েছে তাই। এক্স্যাক্টলি, জিরো থেকে শুরু হচ্ছে তাই 5 হচ্ছে। ধরো আমি একটা জিনিস প্রিন্ট করলাম, হ্যালো, HELLO। এইখানে কাউন্টিং গুলো কি হবে? এই যে 0 1 2 3 4। কিন্তু এর মানে এর লেন্থ আসলে কত? 1 2 3 4 5।
তার মানে দেখো আমরা প্রত্যেকটা প্রবলেমে দেখতেছি যে আমাদের লেন্থ যত, ওর কাউন্টিং গুলো যেহেতু 0 থেকে শুরু হয়, তাই সবসময় লেন্থ -1 পর্যন্ত কাউন্ট হয়। এখন দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। এইখানে আসলে শুধু ওই প্রিন্ট মানে লেন্থটাই থাকুক, আমি তোমাদেরকে আরেকটা জায়গায় দেখাই দিচ্ছি জিনিসটা। ধরো মানে জিনিসটা হচ্ছে এমন যে ধরো আমার কোর্স হচ্ছে কোর্স ইকুয়াল সিএসসি 110, সিএসসি 110, আর আমি এখন চাচ্ছি যে এটাকে প্রিন্ট করতে। আমি তো জাস্ট কোর্স লিখে দিলেই হয়ে যায়, তাই না? জাস্ট কোর্স লিখলেই আমি কিন্তু প্রিন্ট করতে পারি। এই জিনিসটাকে কিন্তু আমি while লুপের মাধ্যমে করতে পারি। তাহলে কি করব? ফার্স্টে একটা কাউন্ট রাখতে হবে। কাউন্ট রাখবো 0 থেকে। কাউন্ট রাখবো 0 থেকে। তারপর কি করব? while এই কাউন্টটা কোনো একটা ভ্যালু পর্যন্ত যাবে, তাই না? কাউন্টটা কতক্ষণ পর্যন্ত চলবে দেখো, 1 2 3 4 5 6। তার মানে 0 থেকে 6 এর কম পর্যন্ত যাবে। তার মানে লেস দ্যান 6 দিলাম। আর এরপরে আমি কি করব? প্রিন্ট। আচ্ছা, এখন আমি যেটা করব, প্রিন্ট দিয়ে ওর প্রত্যেকটা ইন্ডেক্সকে আমি অ্যাক্সেস করব। প্রত্যেকটা ইন্ডেক্সকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে অ্যাক্সেস হয় আসলে এইভাবে যে কোর্স ইকুয়াল যদি থাকে সিএসসি 110, আর আমি এতক্ষণ যেটা বললাম যে আমি ডিরেক্টলি এইভাবে প্রিন্ট করে দিতে পারি। ধরো প্রিন্ট কোর্স দিয়ে দিলাম, তাহলে আমার ডিরেক্টলি পুরাটা পাচ্ছি। এখন আমি তোমাদেরকে যেটা বলছিলাম এইখানে আসার আগে, যে আমি চাচ্ছি ইটা প্রিন্ট করতে, তাহলে আমি কি করব? ইটাকে যদি প্রিন্ট করতে চাই, এখন দেখো ই এর পজিশনটা কত। আমি বললাম না যে তাহলে আমাকে ডিরেক্টলি কোর্স না দিয়ে আমি একটা পজিশন দিয়ে দিব সেই পজিশনটা প্রিন্ট করতে। এখন ওর পজিশনটা দেখো কত, 0 1 2। ই এর পজিশনটা 2 না? ই এর পজিশনটা যেহেতু 2, তাই আমি যদি এখানে লিখে দেই কোর্স থার্ড ব্র্যাকেট 2, তাহলে কি হবে? ওর ওই যে কোর্স এর কোর্সটা ফার্স্টে লিখলাম, ও কি করবে? ও কোর্সটাতে যাবে আগে, তারপর 2 নাম্বার পজিশনে যেটা আছে এটা প্রিন্ট করে দিবে। এখন দেখো আমি যদি প্রিন্ট দেই, তাহলে ই প্রিন্ট হচ্ছে। এখন আমি যদি বলি এস প্রিন্ট করতে, তাহলে কি করব বলো তো? যদি আমি বলি যে এস প্রিন্ট করতে চাই আমি, স্যার তাহলে 1 লিখবো। এক্স্যাক্টলি 1 লিখব। 1 লিখলেই হয়ে যাবে। আমি যদি চাই যে আমি এই 1টা প্রিন্ট করব, তাহলে কি করব? স্যার 4 লিখবো। 4 হ্যাঁ, 4 স্যার 4। তাহলে আমি 4 লিখব। 4 লিখে প্রিন্ট করব, তাহলে এই যে ওই পজিশনে যেটা আছে এটা পাচ্ছি। দেখো তার মানে আমি যদি একটা মানে ভ্যারিয়েবলের নাম, মানে এই স্ট্রিংটার ভ্যারিয়েবলের নাম দেই, দেওয়ার পর যদি থার্ড ব্র্যাকেটে কোনো ইন্ডেক্স দেই, তাহলে সেই ইন্ডেক্স ওয়াইজ সবকিছু প্রিন্ট হয়। এখন আমি যদি বলি যে আমি 1 দিব, মানে এখানে যদি 0 দেই তাহলে এটা প্রিন্ট হবে, যদি 1 দেই তাহলে এটা প্রিন্ট হবে, যদি 2 দেই এটা হবে, 3 দেই এটা হবে, 4 দেই এটা হবে, 5 দিলে এটা হবে। তার মানে দেখো আমি একটা লুপের মাধ্যমে কিন্তু পুরোটা প্রিন্ট করে ফেলতে পারবো, তাই না? সেই লুপটাই আমি এখন এখানে লিখতেছি যে কোর্সটা হচ্ছে এইটা, ভেরিয়েবলটা এটা, একটা কাউন্টার রাখলাম, সেই কাউন্টারটা 0 থেকে 6 এর আগ পর্যন্ত মানে 5 পর্যন্ত যাবে। আর প্রতিবার আমি তাহলে কি প্রিন্ট করব বলো তো কেউ একজন? কোর্স থার্ড ব্র্যাকেট, এইখানে আমি কি লিখব? এইখানে এক্স্যাক্টলি আমি এখানে কাউন্টটা লিখব। কারণ কাউন্টের ভ্যালু যখন 0 থাকবে তখন সি প্রিন্ট করবে। কাউন্টের ভ্যালু যখন 1 বেড়ে 1 হবে, কাউন্টের ভ্যালুটা আগে বাড়ায় দেই, প্লাস ইকুয়াল 1। কাউন্টার ভ্যালুটা যখন 1 হবে, তখন কোর্স 1 এ যেটা আছে মানে এইটা প্রিন্ট হবে, তারপর 2 হবে যখন এটা হবে, এইভাবে পুরাটাই পাবো, তাই না? এখন পুরাটা নিচের দিকে পাবো, সেটাকে তো আমি চাইলেই জাস্ট পাশাপাশি প্রিন্ট করে দিতে পারি, এন্ড ইকুয়াল, কোনো স্পেস দিব না। তাহলে দেখো পাশাপাশি প্রিন্ট হয়ে গেল। মানে আমি জাস্ট প্রিন্ট প্রিন্ট কোর্স লিখলেও যেটা হয় পুরাটা পাই, আবার দেখো আমি এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পাই। এখন এটা কেন দেখাচ্ছি, সেটার কারণটা হচ্ছে যে হোয়াইল লুপে আমরা এইভাবে পাই, আর ফর লুপে কিভাবে পাই এইটা দেখাইলে বুঝতে পারবে যে আমার আসলে উদ্দেশ্যটা কি এটা দেখানোর। কেউ কি কিছু বলবে? আচ্ছা স্যার এটা কি আরেকবার বুঝাতে পারবেন স্যার লাস্টেরটা? আচ্ছা, স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো, কোয়েশ্চেন বলো। স্যার যদি আমার মানে 13টা লেটারের ওয়ার্ড থাকে বা 10টা লেটারের ওয়ার্ড হ্যাঁ থাকে, হ্যাঁ, ওগুলা করাই দিব, আমি বুঝতে পারছি তোমার কোয়েশ্চেন, আমি সবগুলাতেই যাব। দেখো এই যে মানে যে বলতেছিলে এইটার কথা, এইখানে আমরা কি করতেছি, আমি হচ্ছে এই যে মানে নর্মাল লুপ তো তোমরা জানোই যে 1 থেকে 6 পর্যন্ত চলবে, মানে 0 থেকে 5 পর্যন্ত যাবে,
মানে প্রতিবার কাউন্টের ভ্যালু একবার 0 হবে, একবার 1 হবে, একবার 2 হবে, একবার 3 হবে এমন। আর এই কাজটাই হচ্ছে এই যে এইখানে যদি আমি এইভাবে করি কোর্স 0 তার মানে কি প্রিন্ট হবে সি, কোর্স 1 তার মানে কি হবে 1, সরি সিএস 2, তারপর 3, তারপর 4 তো আছেই, আর হচ্ছে 5। দেখো এই জিনিসটা প্রিন্ট করলে কি হয়, এই জিনিসটা প্রিন্ট করলে সিএসসি 110 পাচ্ছি না। জি স্যার। এই কাজটাই আমি কিন্তু এই যে এখানে লুপের মাধ্যমে করতেছি। আর লাস্টে এই যে এন্ড ইকুয়াল এইটা দিয়ে দিলাম যাতে পাশাপাশি প্রিন্ট হয়। এখন কি বুঝছো? মানে এখন জাস্ট এই যে এখানে 1 2 এই যে 3 4, কোর্সের পর কাউন্টার দিছেন কেন থার্ড হ্যাঁ ব্র্যাকেট দিয়ে? এই যে থার্ড ব্র্যাকেটে এতক্ষণ দিচ্ছিলাম নাম্বার, সেই নাম্বারটা দেখো 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে না, ও আচ্ছা মানে আচ্ছা। 0 থেকে 5 জি পর্যন্ত স্যার। হচ্ছে, সেই 0 থেকে 5 টাই জি আসলে স্যার। এই যে কাউন্টটাতে হচ্ছে জন্য এখানে লিখে দিছি। এখন ক্লিয়ার তাই না? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এইবার দেখো আমরা যেটা করব, আমরা হচ্ছে এটা ইয়া করে রাখি। হুম। এখন দেখো আমরা এইখানে যেটা করতেছি, এই যে প্রত্যেকটা জিনিসকে আমি কিন্তু ফর লুপেও কনভার্ট করতে পারি। কিভাবে? আমি যদি লিখি ফর ধরো আই ইন রেঞ্জ, এখন এখানে তোমরা চাইলে যে কোনো কিছু দিতে পারো, এই যে কাউন্ট দিতে পারো বা ইন্ডেক্স, মানে এটা তো একটা ভেরিয়েবল, যে কোনো কিছু দিতে পারো। এখন আমরা এতদিন ধরে কি শিখছি যে আমরা লুপ লিখবো, ইনিশিয়াল ইন্ডেক্স দিব, ইনিশিয়াল ইন্ডেক্স কি 0 থেকে, আর চলবে কতক্ষণ পর্যন্ত? চলবে হচ্ছে এখানে 6 এর আগ পর্যন্ত। জাস্ট এই জিনিসটাই করতেছি, আর প্রতিবার কি হচ্ছে এক এক করে বাড়তেছে। তারপর আমি প্রিন্টটা জাস্ট এই যে এক্স্যাক্টলি এই প্রিন্টটাই যদি করে দেই, তাহলে দেখো আবার কিন্তু সেম জিনিস হচ্ছে। একটু মানে জিনিসগুলো খেয়াল করো, আর এখন বুঝতে না পারলেও প্রবলেম নাই, পরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে। এখানে হচ্ছে এই যে ভেরিয়েবলটা, ভেরিয়েবল এইটা তো 0 থেকে শুরু হচ্ছে, তাই ভেরিয়েবলের নামটা এখানে দিয়ে দিতে হবে। এখন দেখো এই যে কি হচ্ছে এখানে, এখানে 0 থেকে শুরু হচ্ছে আই, প্রতিবার এই যে কোর্স আই মানে কোর্স 0, কোর্স 1, কোর্স 2, কোর্স 3, কোর্স 4, কোর্স 5, পুরো এই জিনিসটা এই যে এখানে লেখা হয়ে যাচ্ছে, তাই না? আর প্রতিটার পরে এন্ড ইকুয়াল 0 করে দিচ্ছি যাতে পাশাপাশি প্রিন্ট হয়। আমি এটা পেয়ে গেলাম পুরাটা। এখন দেখো ধরো মানে লামিয়া ইসলাম যেটা বলতেছিল, মানে ওর আসলে কোয়েশ্চেন হয়তো 2টা, আমি সবগুলাই বলবো। যেমন 1 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ধরো আমার এখানে অনেক বড় সংখ্যা, ওয়েলকাম টু সিএসসি 110 থিওরি ক্লাস, অনেক বড়। এখন এইখানে তো আমাকে তাহলে কি করতে হবে, প্রথমে অনেক দূর কাউন্ট করতে হবে, বারবার কাউন্ট করে করে দেখতে হবে যে এখানে টোটাল কতটা আছে, তাই না? কারণ ওই অনুযায়ী তো লুপ লিখতে হবে, তাই না? এখন দেখো আমরা এই কাজটা কিন্তু খুব ইজিলি চেক করতে পারি, যে এখানে আমি নিজে না গুনে আমি চেক করতে পারি যে ওইখানের আসলে লেন্থ কত। প্রিন্ট আমি যদি দেই লেন কোর্স, তাহলে কিন্তু আমি পেয়ে যাব যে ওইখানে আসলে লেন্থ কত। দেখো এটার লেন্থ হচ্ছে 30। এখন আমি কি করতে পারি, আমি এই যে এইখানে যে লুপটা লিখতেছিলাম, সেই লুপটার জায়গায় আমি যদি 30 করে দেই, তাহলে দেখো, তাহলে দেখো পুরা জিনিসটা কিন্তু আবার প্রিন্ট হচ্ছে। এই যে ওয়েলকাম টু সিএসসি 110 থিওরি ক্লাস, এটা প্রিন্ট হচ্ছে। এখন প্রতিবার এইভাবে গণা, তারপরে ওই জিনিসটা এখানে বসায় দেয়া, এটা অনেক টাফ না? কিন্তু দেখো আমি তো এই যে এই জায়গায় লেন কোর্স মানে এর লেন্থটা যখন বের করলাম, তখনই কিন্তু 30 পেয়ে যাচ্ছি। তার মানে এই জিনিসটা আমি এইখানে ডিরেক্টলি বসায় দিতে পারি না? লেন কোর্স যদি বসায় দিই তাহলে দেখো কি হয়, তাহলে ওর যেটা লেন্থ, লেন্থ 30, ও 0 থেকে শুরু করে একদম 30 আগ পর্যন্ত যায়, আর প্রতিবার এই যে এক এক করে বাড়ায় দিচ্ছে আর প্রিন্ট করে দিচ্ছে। এখন ধরো আমি এটা আরো বাড়ায় দিলাম, ওয়েলকাম টু সিএসসি থিওরি ক্লাস দিস ধরো অফ স্প্রিং 2022। এখনো যদি আমি প্রিন্ট করি, দেখো আমার এই যে এইটার মাধ্যমে পুরাটাই কিন্তু হয়ে গেল। দেখছো? মানে আমাকে যদি বড় অনেক স্ট্রিং থাকে তাহলেও কিন্তু আমার মানে এই যে এইভাবে ডিরেক্টলি কাজটা করে ফেলতে পারি। ঠিক এই জিনিসটা কিন্তু আমি এইখানেও করতে পারি। এখানে ধরো 0 থেকে শুরু হচ্ছে, এটা কমেন্ট আউট করে দেই। এটা 0 থেকে শুরু হচ্ছে, চলবে কতক্ষণ পর্যন্ত? লেন কোর্স পর্যন্ত। আর প্রতিবার কি হবে, এক এক করে বাড়বে। স্যার লেন কোর্স প্লাস 1 পর্যন্ত না স্যার? না, এই যে এইখানে দেখলাম না যে মানে লাস্ট ভ্যালুটা হয় হচ্ছে ওর আগ পর্যন্ত, লেন্থ যদি হয় 6 তাহলে যায় 5 পর্যন্ত, 0 থেকে যেহেতু শুরু হচ্ছে। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এখন দেখো আমি যদি প্রিন্ট করি তাহলে দেখো পুরাটা পেয়ে যাচ্ছি।
এখন ধরো আমি এটা ছোট করে দিলাম আবার। আমার আর কখনোই কাউন্ট নিয়ে কোনো প্রবলেম হবে না। মানে আমাকে কাউন্ট করতেই হবে না। যদি আমি এই লেন্থ কোর্সটা ইউজ করি। দেখো ওয়েলকাম টু সিএসসি 110 থিওরি ক্লাস। প্রিন্ট করে দিলাম। আবার দেখো আমি বলছি যে আমার ইনিশিয়ালটা না দিলেও ও 0 থেকে শুরু করে। তাই দেখো সেম আউটপুট পাবো। আবার আমি আচ্ছা এই জায়গায় যেটা হচ্ছে যে এইভাবে আমাদেরকে দিতে হবে। মানে আমরা যখন ২ টা না যখন একটা ভ্যালু দেই তখন ও কি করে ইনিশিয়ালাইজেশনটা 0 দিয়ে শুরু করে নেয় আর চলে এই পর্যন্ত। আর যখন ২ টা ভ্যালু দেই তখন ও কি করে ফার্স্টেরটাকে ইনিশিয়ালাইজেশন হিসেবে ধরে নেয়। ধরো এটাকে ইনিশিয়ালাইজেশন ধরে নেয় আর এটাকে লাস্ট লিমিট ধরে নেয়। আর যখন ৩ টা ভ্যালু দেই তখন কি করে ও হচ্ছে এই এক, এক করে বাড়বে নাকি ২, ২ করে বাড়বে সেটা করে। যেমন এই যে এরকম। এখন দেখো স্যার হ্যাঁ, আমি একটু শেষ করে নেই। তারপর বলো কারণ আজকে অনেক কিছু শেষ করতে হবে। দেখো তাহলে এই যে এই জিনিসটা মানে এইখানে দেখো আমরা পুরা রেঞ্জ নিয়ে কাজ করতে পারতেছি, তাই না? এখন আমি যদি তোমাদেরকে বলি যে আমি ২, ২ করে বাড়াবো, তাহলে সেটা করতে পারি না? ধরো আমি এখানে ডাব্লু প্রিন্ট করব, তারপর ই করব না, এল করব, তারপর সি করব না, ও করব। সেটাও কিন্তু আমি করতে পারি, তাই না? এখানে যদি 2 দিয়ে দেই তাহলে ২ ঘর পর, পর প্রিন্ট হবে। দেখো এই যে ডাব্লু প্রিন্ট হচ্ছে, তারপর ই প্রিন্ট হচ্ছে না, এল প্রিন্ট হচ্ছে। দেখো এল প্রিন্ট হচ্ছে। তারপর আবার সি প্রিন্ট হচ্ছে না, ও প্রিন্ট হচ্ছে। মানে এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ জাম্পও করতে পারি, তাই না? স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা জাম্পও করতে পারি। ঠিক জি এই স্যার। ঠিক এই কাজটা আমরা একটা শর্টকাটেও করতে পারি। সেই শর্টকাটটা হচ্ছে যে আমরা লুপ না লিখে আচ্ছা লুপ যেহেতু দেখাচ্ছি লুপের আরেকটা লুপ দেখায় দেই যেটা তোমাদেরকে আমি বলছিলাম আগে যে নরমালি তোমাদের এই হোয়াইল লুপটা লাগবে আর না হলে রেঞ্জেরটা লাগবে। মানে এতদিন পর্যন্ত। কিন্তু এখন আরেকটা লুপও শিখায় দেই। যেটা আমি জাস্ট তোমাদেরকে একবার দেখায় দিছিলাম। সেটা হচ্ছে যে আমি যদি লিখি ফর আই ইন কোর্স দিয়ে আমি যদি লিখি দেই প্রিন্ট আই আর এন্ড ইকুয়াল একটা স্পেস দিয়ে দেই তাহলে বুঝতে পারবে কি হচ্ছে। তাহলে দেখো ও কি করবে ও ফর আই ইন কোর্স মানে কোর্স তো একটা ভেরিয়েবল ও তখন ভেরিয়েবলের প্রত্যেকটা জিনিসকে একবার করে আই ধরে নিবে তখন আর সংখ্যা 0 থেকে শুরু করবে ওগুলো ধরবে না প্রত্যেকটা ভ্যালুকে একবার করে আই ধরে নিবে সেটাকে প্রিন্ট করবে। দেখো আমি এই যে প্রত্যেকটা জিনিস ওয়েলকাম টু সিএসসি 110 থিওরি ক্লাস প্রত্যেকটা একবার করে প্রিন্ট করতেছে আর একটা করে স্পেস দিয়ে দিচ্ছে। এখন যদি স্পেসটা রিমুভ করে দেই তাহলে দেখো প্রত্যেকটা জিনিস একদম এক্স্যাক্টলি প্রিন্ট করে দিবে। মানে আমরা এইভাবেও হোয়াইল লুপ ফর লুপ লিখতে পারি। ফর মানে কিছু একটা ভেরিয়েবলের নাম ধরো আমি দিয়ে দিলাম হচ্ছে যেকোনো একটা ভেরিয়েবলের নাম। আমি আর চেঞ্জ না করি। ভেরিয়েবলের নাম দিলেও সেটা এইভাবে মানে প্রিন্ট করে দিবে। এইটাও একটা ফর লুপ লেখার ওয়ে। এখন আমি তোমাদেরকে এই যে এই জিনিসটাতে আসি। মানে তোমাদেরকে যেটা এইখানে দেখায় দিচ্ছিলাম। এই যে রেঞ্জে যে এক, এক করে বাড়তে পারে, ২, ২ করে বাড়তে পারে সেটার শর্টকাটটা কি? এখন দেখো আচ্ছা শর্টকাটটা দেখানোর আগে তোমাদেরকে আর একটা জিনিস দেখায় দেই। সেটা হচ্ছে যে এইখানে দেখো আমি যখন প্রিন্ট করতেছিলাম ওয়েলকাম টু মানে এই যে সিএসসি 110 এর যে জিনিসগুলো এটা যখন প্রিন্ট করতেছিলাম এটা আরেকবার একটু লিখি কোর্স ইকুয়াল সিএসসি 110। এখন আমি যদি তোমাদেরকে বলি যে লাস্ট ইন্ডেক্সটা প্রিন্ট করতে তখন তোমরা কি করবে তোমরা লিখে দিবে যে এ মানে কোর্স 5 তাই না করলেই প্রিন্ট হয়ে যাবে। কোর্স 5 এ এই যে লাস্টে যেটা আছে এটা প্রিন্ট হয়ে গেল। এখন আমি যদি লিখি যে ওয়েলকাম টু সিএসসি 110 এখন যদি বলি যে লাস্ট এলিমেন্টটা প্রিন্ট করতে তাহলে কত লিখবে বলো তো? তাহলে কিন্তু মানে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা শিখলাম সেটা হচ্ছে 0, 1, 2, 3, 4 এইভাবে অনেক দূর কাউন্ট করে দেখবো যে এটার আসলে লাস্ট এলিমেন্টটা কত। এটা একটা ওয়ে বা আরেকটা ওয়ে হচ্ছে আমরা লেন্থ বের করব। সেই লেন্থ থেকে মাইনাস মানে 1 মাইনাস করব। তাই না? যেমন এই যে এইখানে যদি আমি এটার লেন্থটা বের করি তাহলে তো ওর লেন্থের চেয়ে লাস্ট ইন্ডেক্সটা থাকবে 1 কমে। তাই না? ওইভাবেও করতে পারি। কিন্তু মানে আরেকটা পাইথনে সহজ উপায় আছে। সেটার ইন্ডেক্সিংটা হচ্ছে এমন। আচ্ছা একটু থামো। আমি জাস্ট ১ মিনিট।
আচ্ছা, আচ্ছা। এখানে আসলে একটা মাইকিং হচ্ছিল, এইজন্য একটু মিউট করে রাখছিলাম। তাহলে দেখো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইন্ডেক্সিংটা আমরা আরেকভাবে কাউন্ট করতে পারি। সেটা হচ্ছে এই যে 0 থেকে যেমন আমরা লাস্ট পর্যন্ত যেতে পারি, তেমন আমরা লাস্ট থেকেও কিন্তু কাউন্টটা করতে পারি। আর লাস্ট থেকে কাউন্ট করার নিয়ম হচ্ছে তোমাদের একজন বলে দিছিল। সেটা হচ্ছে যে লাস্ট ইন্ডেক্সটাকে আমরা ধরি -1, তার পাশের ইন্ডেক্সটাকে ধরি -2, তারপর -3, -4, তারপর -5, -6, এইভাবে হয়। মানে ইন্ডেক্সিং গুলা হচ্ছে লাস্ট থেকে এইভাবে হয়। যেমন ধরো আমি যদি চাই যে আমি এস প্রিন্ট করব, তাহলে আমি কি লিখব? কোর্স -5 লিখলে এই এস প্রিন্ট হবে। আবার যদি লিখি কোর্স 1 তবুও কিন্তু এই এস প্রিন্ট হবে। তেমন এই যে লাস্ট ইন্ডেক্সকে আমরা -1 লিখতে পারি। এখন আমি যদি এইখানে লিখি যে -1, তাহলে দেখো, তাহলে কিন্তু এই যে লাস্টেরটা প্রিন্ট হচ্ছে। মানে এটা কত ইন্ডেক্স হয় হোক, যদি আমি তোমাদেরকে বলি ই প্রিন্ট করতে, তাহলে তোমরা ইজিলি দেখতে পারবে যে -1, -2, -3, -4। তার মানে আমি যদি -4 লিখি তাহলে আমাদের ইটা প্রিন্ট হবে। এই যে এইভাবে আমরা মানে যখন অনেক বড় স্ট্রিং হয়ে যায় তখন তো, বা ইউজারের কাছ থেকে যদি আমরা কোনো একটা স্ট্রিং নেই, নিয়ে যদি লাস্ট সংখ্যা বা লাস্টের আগের সংখ্যাটা প্রিন্ট করতে বলি, এখন ইউজার আমাদেরকে কোন স্ট্রিং দিবে সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না, তাই না? তখন আমরা কিন্তু এই যে পজিটিভ ইন্ডেক্সিং গুলা করে করতে পারবো না, মানে 0, 1, 2, 3, 4 এভাবে কাউন্ট করে করতে পারবো না। তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে লাস্ট ইন্ডেক্স থেকে যদি বলে যে লাস্টের আগের ইন্ডেক্সটা প্রিন্ট করতে, তাহলে আমি কি করব? -2 লিখে প্রিন্ট করে দিব, -2 লিখে প্রিন্ট করে দিব এইভাবে। তাহলে এই যে এটা পেয়ে যাব। এইভাবে দেখো মানে জিনিসগুলো হচ্ছে এমন, এই যে এইটার ক্ষেত্রে কি হবে? -1, -2, -3, এইভাবে আসলে এইটার ক্ষেত্রেও জিনিসটা এইভাবে প্রিন্ট হবে। তাহলে দেখো এই যে এইভাবে আমরা প্রত্যেকটা ইন্ডেক্স গুলাকে অ্যাক্সেস করতে পারি লাস্টের দিক স্যার থেকে। মাইনাসের ইয়াটা আরেকবার একটু বুঝেন স্যার, বুঝলাম না স্যার। ধরো আমার একটা ইন্ডেক্স হচ্ছে, একটা স্ট্রিং হচ্ছে এমন CSE 110। এখন নর্মালি আমাদের ইন্ডেক্সিং গুলো 0 থেকে শুরু হয় না, সামন দিক থেকে গেলে এটা 0, এটা 1, এটা 2, এইভাবে হয় না, লাস্ট পর্যন্ত যায়। তেমন মাইনাসের ক্ষেত্রে আসলে এই জিনিসগুলো যে তোমাদেরকে মানে ইউজ করতেই হবে এমন না। এটা জাস্ট আমাদের সুবিধার জন্য, যে আমাদের তো এটা একটা খুব ছোট্ট স্ট্রিং, তাই আমি খুব সহজেই গুনতে পারতেছি যে লাস্ট ইন্ডেক্সটা কত। এখন আমি যদি তোমাকে বলি যে এইটার এই যে ইটা প্রিন্ট করতে, বা যদি বলি যে এই এসটা প্রিন্ট করতে সেকেন্ড লাস্ট, তোমাকে কি করতে হবে? এই যে 0, 1, 2, 3, 4, 5, 6 এভাবে করতে করতে এখানে এসে দেখবে এটার ইন্ডেক্সটা হচ্ছে 28। মানে এত তো গণা আমাদের পক্ষে সম্ভব না, তাই না? এই জন্য আমরা যেটা করি, আমরা পিছন দিক থেকেও কাউন্ট করতে পারি। যেমন লাস্ট ইন্ডেক্সটাকে আমরা সবসময় ধরি -1, লাস্টের আগেরটাকে আমরা ধরি -2। মানে এই যে এই ইন্ডেক্সটা -1, এই ইন্ডেক্সটা -2, এই ইন্ডেক্সটা -3, এই ইন্ডেক্সটা কি হবে বলো তো তাহলে? যে কোশ্চেন করছো, মানে যে স্যার আরেকবার। -5 স্যার, হ্যাঁ, তাহলে এখন বুঝছো? -6, -6 স্যার। এই যে এইটা হচ্ছে -4 আর এইটা হচ্ছে -5। এটা স্যার, এটা কি বুঝছো এখন? যে বলতে বলছো আরেকবার। ইয়েস স্যার, বুঝছি স্যার। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখো, আমরা এই যে যখন এরকম বড় একটা সংখ্যা হয়ে যাবে তখন তো আমাদের এইভাবে সামন দিক থেকে কাউন্ট করা অনেক প্রবলেম হবে। তখন আমরা পিছন দিক থেকে এইভাবেও কাউন্ট করতে পারি। এখন আগের ক্লাসে আরেকজন বলল যে স্যার, মানে পিছন দিক থেকে কাউন্টের সময় আমরা 0 করতে পারি না কেন? মানে ফার্স্টে 0 কাউন্ট করব, তারপর -1, -2, যেহেতু সামন দিক থেকে কাউন্ট করার সময় 0 করতেছি। এখন যদি আমরা 0 থেকে কাউন্ট শুরু করতাম তাহলে কি হতো? তাহলে হ্যাঁ, কারণ আমরা যদি লিখি কোর্স 0, তখন তো মানে পাইথন বুঝবে না যে আমি কি আসলে সি প্রিন্ট করব নাকি এইটা প্রিন্ট করব। এইজন্য আমরা পজিটিভের বেলায় 0 থেকে শুরু করি আর নেগেটিভের বেলায় -1 থেকে শুরু করি। আচ্ছা লামিয়া ইসলাম, তোমারও কি এইরকমই কোয়েশ্চেন ছিল না? না স্যার। আচ্ছা তোমার কোয়েশ্চেনটা তাহলে বলো এখন। আমি ভাবছিলাম যে স্যার স্যার হ্যাঁ, যদি ধরেন আমাদের একটা স্ট্রিং ছিল, যেমন হচ্ছে ফারহাল 5 হ্যাঁ, ধরেন স্যার, হ্যাঁ, তারপরে বলছে যে এফ প্রিন্ট করো, এখানে তো এফ তো দুইটা। হ্যাঁ, তারপরে আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, আমি কিভাবে জানবো যে এটা কত নাম্বার পজিশনে আছে, কারণ ইউজার তো আমাকে দিচ্ছে।
যেমন হ্যাঁ সিএসসি 110 এর সময় আমাদের বলছিল যে ই প্রিন্ট করো, তখন তো আমরা ইজিলি বলতে পারতেছি যে এটা 012 2 নাম্বার পজিশন আছে, হুম 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 এখন কিন্তু তখন মানে আমরা কিভাবে এটা বের হ্যাঁ করবো? হ্যাঁ আমি বুঝতে পারছি মানে তোমার সেম রিলেটেড একটা কোশ্চেন ছিল আমারও। সাপোজ ইউজার আমাদেরকে বিশাল একটা বড় লাইন দিল, এরপর বললো যে মাঝখান দিয়ে একটা ওয়ার্ড প্রিন্ট করো, লেটার প্রিন্ট করো, হুম ওইটা তো কাউন্ট করা সম্ভব না। না এরকম কথা কখনো বলবে না মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইউজার যখন আমাকে কোনো কিছু দিবে তখন এইরকম কথা কখনো বলে দিবে না যে মাঝখানের কোনো একটা প্রিন্ট করো বা এরকম কিছু বলবে না। হয়তো বলতে পারে যে তোমার সেকেন্ড লাস্ট এলিমেন্টটা প্রিন্ট করো। এখন সেকেন্ড লাস্ট যদি এলিমেন্ট প্রিন্ট করতে চাই তাহলে আমি কিন্তু এই যে এখানে জাস্ট মাইনাস স্যার ওইটা লিখলেই হবে। পসিবল, স্যার ওইটা পসিবল। হ্যাঁ এইটা পসিবল, কিন্তু যদি বলে যে মাঝখানের একটা জিনিস প্রিন্ট করতে, এইটা কখনো বলবে না, এই জিনিসটা কখনো বলবে না। আর আরেকটা কথা লামিয়া যেটা বলছো যে এখানে তো দুইটা এফ আছে, তাই না? এখন কোন এফ প্রিন্ট করব, এই কথাটাও আসলে ইউজার কখনো বলবে না। মানে ইউজার আমাকে বলতে পারে যে তোমার এফ কোথায় আছে সেটা বলো। এখন এফ কোথায় আছে, এফ তো আসলে দুই জায়গায় আছে। তাহলে ফার্স্ট এফটা কোথায় আছে এইটা বের করার একটা সহজ জিনিস, এটাও আজকে আমি ক্লাসে দেখাই দিব। আর সেকেন্ড এফটা কোথায় আছে সেটা করার জন্য তাহলে কি করব, এইটা ছাড়া বাকিটুকের মধ্যে চেক করব, করে সেইভাবে বের করতে পারবো। কিন্তু মানে কখনোই এইরকম কিছু বলে দিবে না যে এফ কোথায় কোথায় আছে সেটা প্রিন্ট করো, বা মানে শুধু এফ প্রিন্ট করে দাও, বা মাঝখানের কোনো কিছু প্রিন্ট করো, এইরকম কোনো কিছু বলবে না। মানে আমরা জাস্ট এখন ইন্ডেক্সিংটা মানে ভালো মতো প্র্যাকটিস করতেছি, যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, যাতে এরপরে যদি আমাকে বলে যে থার্ড লাস্ট এলিমেন্টটা প্রিন্ট করতে, তখন যাতে আমরা প্রিন্ট করতে পারি, বা এই পাশ থেকে থার্ড ভ্যালুটা প্রিন্ট করতে তখন যাতে করতে পারি। বা যদি আমাদেরকে বলে যে সব ইভেন পজিশনগুলোতে প্রিন্ট করতে, তাহলে প্রিন্ট করতে পারবো না। যদি বলে যে সব ইভেন পজিশনগুলোতে প্রিন্ট করতে, তাহলে কি করব, এই যে এইখানে তো দেখাই দিলাম কিছুক্ষণ আগে যে এখানে 2 করে দিব। এইখানে তখন 0 থেকে শুরু করব, 2 করে দিব। বা যদি এটা while লুপ হয় তাহলে কি করব, হয় 2 করে বাড়াবো, বা এখানে চেক করব যে কাউন্ট মড 2 কি ইকুয়াল 0, ওইভাবে। মানে আমাদের এখন কাজটা হচ্ছে যে শুধু ইন্ডেক্সিং এর কাজগুলা শেখা। আর এতদিন ধরে যা কিছু শিখছি এরপরে আমাদেরকে যদি পরীক্ষায় ওইরকম কোশ্চেন আসে তখন ওইভাবে কোডগুলা লিখতে হবে। মানে তোমরা পুরো কোর্সটা দেখলে দেখবে যে আমরা কিন্তু সবকিছু আলাদা আলাদা ভাবে অনেক কিছু শিখাই দিচ্ছি, কিন্তু ল্যাব টাস্কগুলো দেখলে দেখবে যে ওইখানে কিন্তু সবকিছু মোটামুটি অ্যাপ্লাই করতে হয়, একই প্রবলেমের মধ্যে অনেক কিছু অ্যাপ্লাই করতে স্যার হয়। হ্যাঁ স্যার আমাদের কি স্যার কোনো সময় বলতে পারে যে উল্টার দিক থেকে প্রিন্ট করতে করতে আসতে হ্যাঁ ওগুলো আমি আসতে? দেখা দিচ্ছি, দেখা দিব এখন। জি স্যার। এখন দেখো এই যে যেটা দেখতেছিলাম যে রেঞ্জের ক্ষেত্রে আমরা কি করি, এইভাবে আমরা একটা রেঞ্জ দিয়ে দেই। এখন আমি চাচ্ছি যে আমি এইখানে কাম এই শব্দটা প্রিন্ট করব। এখন এই শব্দটা তো আমি আসলে কোনোভাবেই প্রিন্ট করতে পারবো না, তাই না? কারণ আমি যদি কোর্স প্রিন্ট করি পুরাটা প্রিন্ট হয়ে যাবে, আর যদি আমি সি প্রিন্ট করি তাহলে শুধু সিটাই প্রিন্ট হবে। কিন্তু আমি চাচ্ছি যে এই ওয়ার্ডটা প্রিন্ট করতে। এখন দেখো এই ওয়ার্ডের মানে এটা যে পরীক্ষায় তোমাকে বলবে যে ওই জিনিস এই ওয়ার্ডটুকু প্রিন্ট করো এরকম না। আমরা জাস্ট এইখান থেকে শিখতেছি যে কিভাবে আমরা মাঝখানের বিভিন্ন অংশও প্রিন্ট করতে পারি, ওইটা এখন শিখতেছি। যে দেখো আমি যদি বলি যে কাম এই ওয়ার্ডটা প্রিন্ট করতে, এইখানে ফার্স্ট পজিশনটা কোথায়, 0 1 2 3 3তে, তাই না? আমি লিখব প্রিন্ট কোর্স 3, মানে ইনিশিয়াল ইন্ডেক্স 3। এরপরে দেখো আমরা লুপে যেমন লিখতাম যে কমা কমা দিয়ে বাকি ইন্ডেক্সগুলো লিখতাম, তেমন আমি এখানে কমা না দিয়ে কোলন দিব। মানে যদি আমি একটা রেঞ্জ পরিমাণ কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে আমি কমা না দিয়ে দিব, মানে কোলন দিব। দেখো তাহলে ইনিশিয়াল ইন্ডেক্স হচ্ছে 3, তার মানে 3 থেকে শুরু হবে, চলবে কতক্ষণ পর্যন্ত, 3 4 5 6। আমার 3 থেকে 6 পর্যন্ত প্রিন্ট করতে হবে। তাহলে আমি কি লিখব, দেখো এইখানে যেমন আমরা 1 বেশি লিখতাম, কারণ আমরা যেটা লিখতাম তার চেয়ে 1 কম পর্যন্ত যায়, তেমন এখানেও সেভ জিনিস, মানে নিজের পর্যন্ত কখনো আসে না, তার 1 কম পর্যন্ত আসে। এখন আমি যদি 6 লিখি তাহলে হবে না, আমাকে লিখতে হবে 7, যাতে আমি 7 লিখলে যাতে 3 থেকে 6 পর্যন্ত যায়। আর দেখো লুপে এই যে লাস্টে একটা জিনিস করতাম যে প্রতিবার 1 করে বাড়বে, এই কাজটাও আমরা এখানে করতে পারি। এখানে যদি লিখি যে 1 1 করে বাড়বে, এবার যদি আমি প্রিন্ট দেই তাহলে দেখো আউটপুট আসতেছে কাম।
দেখো আউটপুট কিন্তু চলে আসলো কাম। এই যে এখন আমি যদি চাই যে আমি CSE 110 প্রিন্ট করব তাহলে কি করব? তাহলে দেখতে হবে যে 0 1 2 3 4 5 6 7 8 9 10 10 থেকে শুরু হবে, চলবে কতক্ষণ পর্যন্ত? 10 11 12 13 14 15। তার মানে আমাকে 15 পর্যন্ত যেতে হবে। তাহলে আমি লিখব 16 আর প্রতিবার এক এক করে বাড়বে। এখন যদি আমি রান দিই তাহলে দেখো ও আচ্ছা এই জায়গায় যেটা হচ্ছে যে আমি এই কাউন্টটা থেকে শুরু করে ফেলছি। মানে আসলে 10 না, এটা হবে 11 আর 11 থেকে চলবে 17 পর্যন্ত। এখন এই জিনিসগুলাও তোমরা অনেক শর্টকাট করেও বের করে ফেলতে পারো যে এই পজিশনটার ইন্ডেক্স কি, এই পজিশনটার ইন্ডেক্স কি, এইভাবেও বের করে ফেলতে পারো। সেগুলো আমরা একটু পরে দেখব। তাহলে দেখো এই যে এইভাবে আমি প্রিন্ট করে ফেললাম। এখন দেখো মানে লাস্টের ওয়ানটা না দিলে তো সমস্যা হতো না, না স্যার? হ্যাঁ, ওগুলাই বলবো। এখন একটু দেখো যে এই যে ইনিশিয়াল ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে, লাস্ট পর্যন্ত যাচ্ছে আর প্রতিবার এক এক করে বাড়তেছে। এখন আমরা দেখছিলাম যে আমরা এইখানে যদি মানে কত করে বাড়তেছে না দেই তাহলে কোনো সমস্যা হয় না। এই কাজটা আমরা এখানেও করতে পারি, যদি এইখানে এটা না দেই তাহলে কোনো সমস্যা হয় না। এখন যদি আমি রান দেই তাহলে দেখো এটা ঠিকটাই পেয়ে যাচ্ছি। আবার আরেকটা জিনিস দেখো, আমরা দেখছি যে আমরা ইনিশিয়াল ইন্ডেক্সটা না দিলেও হয়, মানে লুপের ক্ষেত্রে। কিন্তু এখানে যদি ইনিশিয়াল ইন্ডেক্সটা বাদ দেই তাহলে দেখো কি হয়? তাহলে শুধু 17। 17 মানে কি? ওর 17 নাম্বার পজিশনে যেটা আছে শুধু সেটা প্রিন্ট করবে, তাই না? কারণ আমরা তো এই যে এতক্ষণ এইভাবেই জাস্ট একটা করে ভ্যালু দিয়ে ওই জিনিসটা প্রিন্ট করতেছিলাম। তাহলে দেখো এই যে জাস্ট আমরা 17 নাম্বার ইন্ডেক্সে আছে হচ্ছে যে স্পেসটা, সেই স্পেসটা প্রিন্ট হচ্ছে। কিন্তু আমরা যদি চাই যে আমরা মানে কোনো একটা রেঞ্জ করব তখন অবশ্যই আমাকে স্টার্টিং আর এন্ডিং ইন্ডেক্সটা দিয়ে দিতে হবে। মানে এই যে এইটাকে বলা হয় স্ট্রিং স্লাইসিং। অর্থাৎ আমরা কোনো একটা জিনিস স্লাইস করে প্রিন্ট করি। এখন দেখো এই যে স্ট্রিং যে আমরা স্লাইস করতেছি, এখন যদি আমি কোনো কিছু দিয়ে না দেই, মানে এই যে এই কোলনটা যদি রাখি আর তারপর এইখানে যদি 0 না দিয়ে দেই তাহলে পাইথন ধরে নেয় যে ও 0 থেকে শুরু করতেছে। আর এই কোলনগুলো দেখলেই ও বোঝে যে এখন রেঞ্জের কাজ করতে হবে। তাই দেখো এখন যদি রান দিই তাহলে কি হয়? ও 0 থেকে শুরু করে 17 মানে 16 পর্যন্ত যায়। যে এই জিনিসটা প্রিন্ট করে দিচ্ছে। দেখো এই জিনিসটা প্রিন্ট করে দিচ্ছে। এখন আবার দেখো এই যে এক এক করে বাড়াচ্ছি যে সেটাও লিখলাম না, তবুও কোনো প্রবলেম নাই। আবার ধরো এই যে এইখানে তো আমরা লাস্ট ইন্ডেক্সটা দেই, যদি লাস্ট ইন্ডেক্সটা না দেই তাহলে পাইথন ধরে নিবে যে 0 থেকে শুরু করবে, একদম লাস্ট পর্যন্ত যাবে আর প্রতিবার এক এক করে বাড়বে। দেখো এই যে পুরাটা পেয়ে যাচ্ছি। মানে প্রিন্ট কোর্স লেখা যা, এটা লেখাও আসলে এই একই জিনিস। এখন দেখো এইটার মাধ্যমে আমরা প্রতিবার এক এক করে বাড়তেছে। এখন আমি যদি চাই যে আমার লাস্ট ইন্ডেক্স থেকে শুরু হবে, একদম লাস্ট পর্যন্ত যাবে, মানে লাস্ট ইন্ডেক্স থেকে শুরু হবে একদম শুরু পর্যন্ত যাবে আর প্রতিবার এক করে মাইনাস করবে, মানে এক এক করে কমবে। তাহলে দেখো পুরাটাকে উল্টানো যাবে না? দেখো পুরাটাকে কিন্তু উল্টায় ফেলছি। এই যে CSE 110 এটা 1 মানে 011 ESC মানে পুরাটাকে কিন্তু উল্টায় ফেলছি। দেখো এই যে পিছন থেকে আফনান বলতেছিল যে পিছন থেকে কিভাবে করব। পিছন থেকে এইভাবে আমরা প্রিন্ট জি করতে স্যার। পারবো। আবার দেখো এইখানে এখন অনেকে ভাবতে পারো যে আমি 0 দিয়ে দেই, মানে লাস্ট থেকে শুরু হবে 0 পর্যন্ত যাবে। কিন্তু এখানে দেখো এখানে যদি আমি 0 দিয়ে দেই তাহলে তো আসলে 0 আগ পর্যন্ত যাবে। তাহলে ডাব্লুটা আর প্রিন্ট হবে না। দেখো ডাব্লুটা কিন্তু আর প্রিন্ট হচ্ছে না। এখন যদি আমি দিয়ে দেই যে -1 তাহলে আবার কি সমস্যা হচ্ছে? মানে আমরা যদি 1 কমেও দেই, এখন -1 দিলে আবার ও ধরে নিচ্ছে যে এইটা। আবার যদি দেই -2 তাহলে ধরে নিচ্ছে এইটা। এইজন্য আমরা যদি পিছন থেকে এইভাবে প্রিন্ট করতে চাই আমরা ফাঁকা রাখলেই পাইথন বুঝে নেয় যে লাস্ট পর্যন্ত যাব। তাই এখানে আর কিছু দেয়া লাগে না। এমনকি আমি যদি চাই যে মানে লাস্ট থেকে শুরু হবে আর লাস্ট পর্যন্ত চলবে, লাস্ট পর্যন্ত চলবে যদি দিয়ে দেই আর প্রতিবার এক এক করে কমবে। প্রতিবার এক এক করে কমবে, শুধু এই কথাটা দেখলেই পাইথন বুঝে ফেলবে যে আমাকে লাস্ট থেকে শুরু করে ফার্স্ট পর্যন্ত যেতে হবে। যেমন দেখো যদি প্রিন্ট দেই তাহলে এই যে এইভাবে। আর যদি এখানে মাইনাস না দিয়ে হচ্ছে প্লাস দেই, মানে নরমালটা দেই, তাহলে দেখো আবার সোজা হয়ে গেল। আর এই কাজটা কিন্তু আমরা আবার হচ্ছে এই দেখো লুপের মাধ্যমে যেমন আমরা
শুরু থেকে শেষ পর্যন্ত প্রিন্ট করলাম, তেমন লুপের মাধ্যমে আমরা শেষ থেকে শুরু পর্যন্ত প্রিন্ট করতে পারবো না। লুপের মাধ্যমে কিন্তু আমরা শেষ থেকে শুরু পর্যন্ত প্রিন্ট করতে পারবো, তাই না? এই হ্যাঁ স্যার। স্যার ত- স্যার আপনি প্রিন্টের ওখানে যখন -1 আর :0 দিয়েছিলেন, হুম, 0 তো পজিটিভ ইন্ডেক্সের বেলায় হয় না, মাইনাসের সময় আমরা পজিটিভ এটা কিভাবে দেই? হ্যাঁ, এই যে এইখানে যখন 0 দিচ্ছিলাম, মানে আমি বুঝাইতে চাচ্ছিলাম যে আমি লাস্ট ইন্ডেক্স থেকে শুরু করব, লাস্ট ইন্ডেক্স থেকে শুরু করব আর একদম মানে শুরুর ইন্ডেক্স পর্যন্ত আসব। মানে এমন একটা কথা বোঝানোর জন্য লিখতেছিলাম। কিন্তু আসলে ওটা হবেই না। মানে ওটাই বললাম যে ওটা আসলে সম্ভব না। কারণ আমরা যদি আসলে -1 থেকে শুরু করি, তাহলে এটা তো -31 বা এইরকম পর্যন্ত যাবে, তাই না? হ্যালো? না স্যার, তখন তো মানে প্রিন্ট হচ্ছিল, মানে হ্যাঁ, এটাই বললাম যে এইখানে আসলে আমরা কি দিব এটা আসলে মানে এটা মানে কেন হবে? কেন হবে? -1 যদি দেই, তাহলে কেন হবে? মানে যখন ও -1 না না ধরে না স্যার, ফার্স্টে -1 দিয়েছিলেন, মানে হ্যাঁ, লাস্টে হ্যাঁ। থেকে যখন, হুম। তারপরে হচ্ছে 0 দিয়েছিলেন 0 যে যখন দিচ্ছিলাম তখন কিন্তু 0 নাম্বার ইনডেক্স কি? এইটা 0 নাম্বার ইনডেক্স না? মানে নরমাল চিন্তা করলে। কিন্তু এটা স্যার তো এটা তো হচ্ছে মানে পজিটিভ ইন্ডেক্সের শর্ত না, 0 থেকে হবে। আর নেগেটিভ ইন্ডেক্সের বেলায় তো হচ্ছে -1 থেকে একদম মাইনাস হ্যাঁ, ইনফিনিটি। আসলে মানে জিনিসটা হচ্ছে যে আমরা কিন্তু মানে স্ট্রিংটাকে কিছু চেঞ্জ করি না। আমরা এই ভ্যালুগুলাকে এভাবে অ্যাক্সেস করি। যেমন ধরো আমি এই যে এইটাকে কিন্তু আমি একটা ছোট জিনিস দিয়ে বুঝাই, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে। ধরো CSC 110, এই জিনিসটাকে আমি এটা একটু কমেন্ট আউট করে দেই। ধরো এই ইটাকে আমি কি লিখতে পারি জানো? যদি আমি চাই বলি যে আমি ইটাকে প্রিন্ট করব, তাহলে আমি লিখতে পারি যে কোর্স, দেখো 0 1 2 2 লিখতে পারবো। আবার আমি এটাও লিখতে পারবো যে প্রিন্ট কোর্স -1 -2 -3 -4 -1 -2 -3 -4, হ্যাঁ -4। দেখো দুইবারই কিন্তু আমার ই প্রিন্ট হচ্ছে। মানে আমরা এই জিনিসগুলা মানে সব একসাথে ইউজ করতে পারবো। মানে একটা ইউজ করলে যে আরেকটা ইউজ করা যাবে না, মানে ও 0 দেখলে বুঝাই ফেলবে যে ও আসলে এইটার কথা বলতেছে। বুঝছো? জি স্যার। হুম। তেমন ও হচ্ছে এই যে -4 দেখলে বুঝতেই পারবে যে ও আসলে এটার কথা বলতেছে, আবার 2 বললেও বুঝতে পারবে যে ও ওটার কথা বলতেছে। মানে আমরা যেভাবেই পারি না কেন, জাস্ট বলতে পারলেই হবে যে আমরা আসলে এই ইন্ডেক্সের মধ্যে আছি কিনা। আচ্ছা, আর হচ্ছে তাহলে দেখো এই যে এইভাবে আমরা রিভার্সও করে ফেলতে পারি। আবার আমরা চাইলে লুপের মাধ্যমে রিভার্স করতে পারি। কি করব তখন? ফার্স্টে কাউন্টারের ভ্যালুটা ওই যে লেন -1 করে নিব। আর প্রতিবার কাউন্টারের ভ্যালুটা এক করে কমায় দিব। তাই না? তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আর তখন কন্ডিশনটা কি হবে? কন্ডিশনটা হবে হচ্ছে গ্রেটার দ্যান 0। গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। মানে 0 পর্যন্ত যতক্ষণ হবে ততক্ষণ। আচ্ছা, তোমাদেরকে যদি ওই প্রিন্টটা করে দেখাই তাহলে তোমাদের জন্য আরো ক্লিয়ার হবে। যদি আমি রিভার্স প্রিন্টটা এইখানে করে দেখাই। লেন আমি লিখলাম কোর্স। আর চলবে কতক্ষণ পর্যন্ত? চলবে হচ্ছে কাউন্ট যতক্ষণ পর্যন্ত গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আর দেখো আমি কিন্তু লাস্ট থেকে শুরু করতেছি। কিন্তু চলতেছে কি গ্রেটার দ্যান ইকুয়াল 0 পর্যন্ত। আর প্রতিবার হচ্ছে কাউন্টের ভ্যালুটা এক করে কমবে। অবশ্য অবশ্য মানে এখানে যেটা হচ্ছে সেখানে 29 থেকে মানে এটার যদি টোটাল 30 টা হয় তাহলে অবশ্য 29 থেকে কাউন্ট হচ্ছে। হ্যাঁ, এটা অবশ্য মানে বুঝতে আসলে একটু প্রবলেম হওয়ার কথা। এই জিনিসগুলো আসলে প্র্যাকটিস করতে করতে তোমাদের দেখবে যে মানে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কি হবে। স্যার আবার একটু বলবেন স্যার, আমি বুঝতে পারিনি আসলে কোনটা? কি হলো। কোনটা? স্যার এই যে এটাই স্যার, ওই উল্টা দিক থেকে প্রিন্ট করার ব্যাপারটা এইটা হচ্ছে যে while লেন loop এ। while লুপে আমরা কি করতেছি লেস মানে কাউন্টের লাস্টের ভ্যালু কি 30, তার মানে লেন তো 30, তার মানে আমাদের লাস্ট ভ্যালুটা কত হবে 29। তখন আমি কি করতেছি 30 মাইনাস 1 মানে 29 কে আমি কাউন্টে স্টোর করতেছি। এরপর প্রতিবার এই যে কাউন্ট মানে কোর্স 29 একবার হচ্ছে, কোর্স 28 একবার হচ্ছে, এইভাবে সবগুলা প্রিন্ট করে দিচ্ছে। এটা বোঝো নাই? বুঝছি স্যার। এই যে এমন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু নেক্সট টপিক গুলোতে যাই। আসলে টাইম খুবই কম। দেখো ইন্ডেক্সিংটা আমরা শিখলাম, পজিটিভ নেগেটিভ। এখন একটা কথা বলছে যে মিউটেবিলিটি।
আমরা জানি যে মানে মিউটেবল শব্দটা আসলে কি? স্যার হ্যাঁ, বলো। স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল স্যার, যদি ইউজার কোনো ভ্যালু, যদি ভ্যালু না মানে ইউজার যদি কোনো ইনপুট দেয়, হ্যাঁ। সেই হিসাবে স্যার আমার উল্টার দিক থেকে যদি প্রিন্ট করতে বলে সেই ক্ষেত্রে কি এই যে করব? এই কাজটা করব, ইউজার যেটা দিবে সেটাই তো লেন। আমি তো এখানে কোনো কিছু বসায় দেই নাই। আমি কি কোনো কিছু বসায় দিছি এখানে? আমি তো লেন দিয়ে দিছি। মানে ইউজারের কাছ থেকে যেই ভ্যারিয়েবলটা নিব, সেই ভ্যারিয়েবলটার লেনটা বের করব, সেখান থেকে 1 মাইনাস করে তারপর তো কাজ করব। মানে এইটা দিয়ে তো সব হবে। এটা তো আমি এখানে এবার এখানে ক্লিয়ার স্যার, বুঝছি। হ্যাঁ, এখানে তো আমি 30 সেট করে দেই নাই। যদি 30 সেট করে দিতাম তাহলে তোমাদের এইরকম একটা কনফিউশন হতো। আচ্ছা, দেখো, ধরো আমার হচ্ছে নেম ইকুয়াল, আমি এখানে দিলাম হচ্ছে সিএসসি 110। আর আমি চাচ্ছি যে আমি এই যে প্রত্যেকটা ভ্যালু যেমন আমি অ্যাক্সেস করতে পারি, যেমন আমি যদি লিখি প্রিন্ট নেম টু যদি দেই, তাহলে তো আমি পাবো হচ্ছে ই। এখন আমি চাচ্ছি যে আমি ওই পজিশনটার ভ্যালুটা চেঞ্জ করে দিব। নেম টু ইকুয়াল, আমি ই এর জায়গায় করে দেব এফ। এই কাজটা কি করতে পারবো? এই কাজটা আমরা কখনো করতে পারবো না। কেন পারবো না? কারণ স্ট্রিং হচ্ছে ইমিউটেবল। মানে স্ট্রিংকে আমরা কখনো একবার লিখে ফেললে এটাকে আর চেঞ্জ করতে পারি না। ধরো আমি এখন লিখলাম যে নেম ইকুয়াল সিএসসি 220, আর তারপর আমি প্রিন্ট করে দিলাম নেম দিয়ে যদি রান দেই, তাহলে দেখো 220 প্রিন্ট হচ্ছে। কিন্তু এখানে 220 প্রিন্ট হওয়া মানে কিন্তু এইটাকে চেঞ্জ করে দিছি এমন না। জিনিসটা হচ্ছে তোমাদেরকে ওই যে প্রথমে যেমন বলছিলাম যে একটা ভ্যারিয়েবলে কি হয়, সিএসসি 110 ফার্স্টে স্টোর হচ্ছে, আর তারপর যখন আবার পরের লাইনে ওই ভ্যারিয়েবল ইকুয়াল এইটা দিচ্ছি, তখন এই ভ্যারিয়েবলে নতুন একটা শব্দ সিএসসি 220 ওই পুরাটা একটা বসে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু আগের ভ্যালুটাকে এই যে যেমন 11 এর জায়গায় 22 চেঞ্জ হচ্ছে, এমন কিন্তু হচ্ছে না। মানে আমরা স্ট্রিংকে কখনো চেঞ্জ করতে পারি না। স্ট্রিংকে আমরা কখনো মানে এই যে এভাবে অ্যাক্সেস করেও চেঞ্জ করতে পারি না। আমরা পুরোপুরি নতুন স্ট্রিং ক্রিয়েট করতে পারি। এইটা হচ্ছে একটা তোমাদের মানে জাস্ট জানার জন্য। তারপর কনক্যাটেনেশন। কনক্যাটেনেশনটা হচ্ছে, কনক্যাটেনেশন কি এটা তো তোমরা আসলে জানো। যেমন ধরো আমি বললাম যে এ ইকুয়াল হ্যালো, আর বি ইকুয়াল ওয়ার্ল্ড, আর সি ইকুয়াল এ প্লাস বি। আর তারপর যদি আমি প্রিন্ট করে দেই যদি সি, তাহলে দেখো এই যে মানে দুইটা যোগ হয়ে যাচ্ছে। এখন আমরা বলছিলাম যে স্ট্রিং এর ভিতরে যতটুকু থাকে সব একসাথে হয়ে যায়। এই জন্য দেখো স্ট্রিং এর মধ্যে এই যে যদি এখানে একটা স্পেস দিতাম, তাহলে কিন্তু এখানে একটা স্পেস আসতো। এই জিনিসগুলো কিন্তু আমি লাস্ট ক্লাসে যখন ফরম্যাটেড স্ট্রিং তোমাদেরকে দেখাই দিচ্ছিলাম, তখন কিন্তু এই স্ট্রিং কনক্যাটেনেশনের কথাটা বলে দিছিলাম। খেয়াল আছে তোমাদের? ওই যে কমা দিয়ে করতে জি পারি, স্যার, প্লাস দিয়ে করতে পারি, তারপর স্যার ফরম্যাটেড স্ট্রিং। দেখাইছিলেন। হ্যাঁ, তারপর স্ট্রিং রিপিটেশন। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমরা কোনো একটা স্ট্রিংকে, ধরো তোমাদের অ্যাসাইনমেন্ট 2 তে একটা প্রবলেম ছিল যেখানে প্লাস 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 এরকম কয়েকটা প্রিন্ট করতে বলতেছে পাশাপাশি। ধরো ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিব, ইউজার যেই সংখ্যাটা দিবে, ধরো 4 দিল, তাহলে আমার কাজ হচ্ছে ততটা প্লাস প্রিন্ট করা। প্লাস, এখন এটাকে আমরা কিন্তু তখন লুপ দিয়ে করতেছিলাম, তাই না? তখন কিন্তু আমরা লুপ দিয়ে করতেছিলাম যে ফর আই ইন রেঞ্জ নাম্বার প্রিন্ট প্লাস কমা এন্ড ইকুয়াল স্পেস, এরকম। এই যে এইভাবে প্রিন্ট হচ্ছিল। এখন আমি যদি এখানে 6 দেই, তাহলে মানে ইউজার যতটা দিবে ততটা প্লাস এইভাবে প্রিন্ট হচ্ছিল। কিন্তু এই কাজটা আমরা পাইথনের ক্ষেত্রে খুব ইজিলি করতে পারি। সেটা হচ্ছে যে আমরা যদি নাম্বারটা মানে ইউজার যেই নাম্বারটা দিবে সেটা দিয়ে যদি গুণ দেই, তাহলেই হয়। যেমন আমি যদি লিখি প্রিন্ট প্লাস ইনটু নাম্বার, মানে ইউজার যেই নাম্বারটা দিবে, তাহলেই দেখো এই যে 6 হয়ে যাচ্ছে। ইউজার যদি দেয় 4, তাহলে দেখো 4 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পারতেছি যে আমরা স্ট্রিং এর ক্ষেত্রে ডিরেক্ট গুণ দিয়ে কাজগুলো করতে পারি। ধরো আমি দিলাম কোর্স ইকুয়াল সিএসসি 110। এখন যদি আমি বলি যে 5 বার প্রিন্ট করো, তাহলে আমি শুধু যদি লিখে দেই কোর্স ইনটু 5, তাহলে দেখো 5 বার প্রিন্ট হয়ে যাচ্ছে একসাথে। বুঝছো সবাই? মানে আমরা মানে স্ট্রিং এর ক্ষেত্রে আমরা স্ট্রিংকে গুণ দিলে পাশাপাশি পাশাপাশি বসে যায়। যেমন আমরা স্ট্রিং এর যোগও করতে পারি, তেমন স্ট্রিং এ দেখো গুণ করলেও এই যে এমন কিছু জিনিস হয়।
এখন দেখো আর কি কি টপিক বাকি থাকলো। স্যার গুণ করার পরেও যদি আমি মাঝখানে একটু স্পেস রাখতে চাই, আচ্ছা, গুণ করার পরে যদি স্পেস রাখতে চাই তাহলে এই যে এইখানে স্পেসটা নিয়ে কাজ করতে হবে, কারণ মানে এই পুরা স্ট্রিংটাকেই ও 5 বার গুণ করে দিবে, তাই আমাকে এইখানে স্পেস দিতে হবে। এইখানে যদি স্পেস দেই তাহলে এই যে এইভাবে প্রিন্ট হবে, কিন্তু আমি এইখানে কোনো জায়গায় স্পেস দিতে পারবো না, কারণ এটাতে আমি ডিরেক্টলি ওই পুরো স্ট্রিংটাকে গুণ করে দিচ্ছি। এমনকি আমি যদি চাই যে আমি নিচে নিচে প্রিন্ট করব, তাহলে এইখানে যদি বসায় দেই /n দিয়ে যদি প্রিন্ট করি তাহলে এই যে এমন হবে। বা আমি চাইলে, তুমি যে স্পেসের কথা বলতেছো সেটা আমি চাইলে এইখানে আর একটা কাজ করে করতে পারি, সেটা হচ্ছে যে গুণ একটা এমটি স্পেস, ওই কাজটা করে করতে পারি। ও আচ্ছা, এখানে তো ডাবল গুণ হয়ে যাচ্ছে, এটা আসলে সমস্যা, এই কাজটা এখানে করতে পারবো না। স্যার একটা করে কমা দিলে হবে না? একটা করে কমা কোথায় দিবে? মানে স্যার ইনভার্টেড কমা, ওই যে একটা করে যে থাকে এটা কি বলে? হ্যাঁ, ইনভার্টেড কমার, আচ্ছা এটা কে কোশ্চেন করতেছো? আফনান, তুমি জি স্যার। ফার্স্টে ছিলে না? ফার্স্টে তো আমি একটা ইনভার্টেড কমা, দুইটা ইনভার্টেড কমা, তিনটা ইনভার্টেড কমার সব কিছু বলে দিলাম। হ্যাঁ স্যার, আমি সেটাই বলতেছি স্যার, মানে ওই একটা ইনভার্টেড কমা কি ওটা দিলে এখানে স্পেসের সৃষ্টি হবে না স্যার, মানে স্পেস ক্রিয়েট হবে না? এই স্যার আমি জায়গায় এখানে হ্যাঁ স্যার, মানে না একটা না, ইনভার্টেড কমা দিলে এইখানে কিভাবে হবে? মানে এইটা তো আমি জাস্ট গুণ করতেছি, মানে এই যে এই ভ্যারিয়েবলের যে ভ্যালুটা থাকবে, এখানে তো একটা ইনভার্টেড কমা আর দুইটা ইনভার্টেড কমা সেম জিনিস। মানে আমি তো বলছিলাম না ফার্স্টে যে ইনভার্টেড কমা জিনিসটাই সেম, কিন্তু জি কখন স্যার, আমরা ইউজ করি। বুঝতে পারছি স্যার, এবার ক্লিয়ার আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। আসলে তোমাদের মানে টাইম তো খুবই কম, এই জন্য আমাকে খুব তাড়াহুড়া করতে হচ্ছে। তারপর ইন, নট ইন, এই জিনিসগুলো তো তোমরা জানোই। মানে এই জিনিসগুলো তো হচ্ছে, মানে ধরো আমি তোমাকে বললাম যে ওয়েলকাম টু সিএসি, ধরো এন ইকুয়াল ওয়েলকাম টু সিএসি 110। এখন আমি যদি লিখি যে প্রিন্ট, না এখন আমি যদি হ্যাঁ লিখি প্রিন্ট টু ইন এন, তাহলে দেখো টু তো আসলে এখানে আছেই, তাই ট্রু প্রিন্ট করতেছে। এই যে টু শব্দটা তো আসলে এই এন এর মধ্যে আছে, তাই না? তাই প্রিন্ট করে দিচ্ছে যে ট্রু। এখন আমি যদি বলি যে আমি যদি বলি যে টু না দিয়ে বললাম টু, তাহলে কি হবে বলো তো? তাহলে বলবো যে ফলস। ফলস। হ্যাঁ, তেমন আমি যদি এখানে নট ইন দেই তাহলে ট্রু এর জন্য বলবে ট্রু, আর ফলস এর জন্য বলবে ফলস। এখানে যদি বলি নট ইন তাহলে তো অবশ্যই ট্রু হবে, কারণ ও তো আসলে নাই, ট্রু। আর যদি টু এর বেলায় শুধু টু দিয়ে বলতাম নট ইন, তাহলে কিন্তু আসতো ফলস। তারপর লুপস, লুপস দিয়ে কিভাবে প্রিন্ট করে লুপগুলো আমি তো দেখাই দিলাম, যে এইভাবে হোয়াইল লুপ দিয়ে করতে পারবে, তারপর ফরওয়ার্ড লুপ দিয়ে করতে পারবে। তারপর ফর লুপ দিয়ে আবার ডিরেক্টলি কোনো কাউন্টের ভেজালগুলো না এনে ডিরেক্টলি এই যে আইটেম অ্যাক্সেস করে করেও করতে পারবে, এগুলো তো দেখাই দিলামই। আর তারপর হচ্ছে আস্কি ভ্যালু। আস্কি ভ্যালুটা হচ্ছে যে আমরা আসলে যত কিছুই করি না কেন, যত কাজ করি কম্পিউটারে, যত কাজ করি সবগুলা জিনিসই আসলে বাইনারিতে কনভার্ট হয়। ধরো আমি এই যে এখানে সিএসসি 110 লিখলাম, সেটাও বাইনারিতে কনভার্ট হয়। এই যে প্রত্যেকটা সি এর একটা বাইনারি ফর্মে কনভার্ট হয়, এস এর একটা বাইনারি ফর্মে কনভার্ট হয়। এমনকি 110 যে লিখতেছি, এখানে ওয়ানটাও কিন্তু আসলে বাইনারি, তো ওয়ান শব্দ আছেই, কিন্তু আসলে এখানে ওয়ানটা ওয়ান হিসাবে আসতেছে না, ওয়ানটাও এখানে একটা বাইনারি ফর্মে কনভার্ট হচ্ছে। এই যে বাইনারি ফর্মে কনভার্ট হওয়ার যে একটা নিয়ম, এটাকে বলা হয় আস্কি, মানে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড। এখানে একটু সার্চ দিয়ে দেখাই, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। মানে এই যে একটা রুল, মানে ইনফরমেশনকে ইন্টারচেঞ্জ করা, বা ধরো এই যে বিভিন্ন জিনিসটাকে কনভার্ট করে করে বাইনারিতে নিয়ে যাওয়া, বা বাইনারি থেকে আবার আস্কিতে আনা, এইটার একটা রুল আছে। এই রুলের আবার একটা টেবিলও আছে। এই যে askitable.com-এ যদি আমি যাই, দেখো askitable.com-এ এই যে একটা টেবিল দেয়া আছে। এই টেবিলটাতে তোমরা মানে ভালো মতো খেয়াল করলে দেখবে যে জিরো থেকে 127 পর্যন্ত অনেকগুলা ভ্যালু দেয়া আছে। মোটামুটি আমাদের কিবোর্ডে যতগুলা কি থাকে সবগুলা কি এর আস্কি ভ্যালু দেয়া আছে। সেই আস্কি ভ্যালুগুলা দেখে দেখে আমাদেরকে কিছু কাজ করতে হবে। ওই কাজগুলা তোমরা ল্যাবে করবে। আর তবু আমি জাস্ট একটু দেখাই দিই কিছু জিনিস। যেমন ধরো আমি যদি বলি এ প্রিন্ট করতে, বা এ যখন আমরা আসলে লিখি তখন কম্পিউটার বোঝে যে এর আস্কি ভ্যালু 65, তখন 65 এর করসপন্ডিং বাইনারিতে কনভার্ট করে কাজ করে।
তারপর জেড এর ভ্যালু দেখো, জেড এর ভ্যালু 90, মানে এটা হচ্ছে ক্যাপিটাল। তারপর স্মল এর বেলায় দেখো 97 হচ্ছে স্মল, আর 122 হচ্ছে মানে স্মল জেড। বুঝছো? মানে প্রত্যেকটা আসলে এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে না। প্রত্যেকটা মানে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা করে আস্কি ভ্যালু থাকে। সেই আস্কি ভ্যালুগুলো দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি। আর সেই আস্কি ভ্যালুগুলো দিয়ে, যেমন ধরো আমি তোমাকে মানে কয়েকদিন আগে লাস্ট ক্লাসে আমরা ওই যে মানে একটা ইনফাইনাইট লুপ লিখতেছিলাম, যে ইনফাইনাইট লুপটার মানে আমরা বন্ধ করে দিচ্ছিলাম যদি এন্ড পাই। সেই এন্ড লিখতে যেয়ে আমরা ভাবলাম যে আচ্ছা এখানে কি ইউজার ক্যাপিটাল ই দিচ্ছে এন্ডে নাকি স্মল ই দিচ্ছে, সেটা তো একটা ভেজাল হবে। তখন আমরা কি করলাম, তখন আমরা ক্যাপিটাল ই এর জন্যও চেক করলাম, স্মল ই এর জন্যও চেক করলাম, তাই না? লাস্ট ক্লাসে কিন্তু আমরা ওই কাজটা করছিলাম, যে ক্যাপিটাল এই যে ক্যাপিটাল এন্ডের জন্যও চেক করছি, স্মল এন্ডের জন্যও চেক করছি। কিন্তু আমি যদি তোমাকে যদি আমি বলি যে ইউজারের কাছ থেকে একটা নাম্বার নাও, সেই ইউজারের কাছ থেকে একটা লেটার নাও, নিয়ে বলো সেই লেটারটা কি আসলে ক্যাপিটাল নাকি স্মল, তখন বুঝবে কিভাবে? তখন আমরা কি কি করব, ইউজার আমাদেরকে যেটা দিবে, ধরো ইউজার আমাদেরকে স্মল ই দিছে, তখন আমরা এই ওই ইটার ভ্যালুতে কনভার্ট করব, ওই ইটার আস্কি ভ্যালুতে কনভার্ট করব, করে দেখব যে সেই ভ্যালুটা কি আসলে 97 থেকে 122 এর মধ্যে, নাকি সেই ভ্যালুটা 65 থেকে 90-র মধ্যে। যদি 65 থেকে 90-র মধ্যে হয় তাহলে আমরা বলবো যে ওটা একটা ক্যাপিটাল লেটার, আর যদি 97 থেকে 122-এর মধ্যে হয় তাহলে আমরা বলবো ওটা একটা স্মল লেটার। এখন দেখো এই যে ওই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারি। ধরো আমার ভ্যালুটা হচ্ছে, ধরো ভ্যালু ইকুয়াল ইউজার একটা দিল, বা ধরো আমি নিজেই বসাই দিলাম ই। এখন আমি যদি এইটার আস্কি নাম্বারটা বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ওআরডি, এটা একটা ফাংশন, এই ফাংশনটার মাধ্যমে এটার মধ্যে আমরা যদি কোনো সংখ্যা মানে কোনো একটা ক্যারেক্টার দিয়ে দেই তাহলে ওই নাম্বারটা পাই। যেমন এই ভ্যালুটা ই এর নাম্বারটা এখন আমরা পাবো। যদি প্রিন্ট করি তাহলে দেখো 69, এটা হচ্ছে একটা নাম্বার। আবার আমি যদি লিখি স্মল এ, তাহলে দেখো ইউজার যদি দেয় স্মল এ তাহলে আমি 97 পাচ্ছি। ইউজার যদি দেয় স্মল ই তাহলে দেখো আমি আরেকটা নাম্বার পাচ্ছি। মানে এইভাবে আমরা ইউজারের কাছ থেকে নাম্বার নিয়ে ওআরডি এই ফাংশনটাতে কনভার্ট করে, মানে এই ফাংশনটার মধ্যে আমরা যেই ভ্যালু দিব সেটাই হবে। ধরো আমি লিখলাম যে প্রিন্ট ওআরডি, এই ফাংশনের মধ্যে আমি দিয়ে দিলাম 66। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে দেখো, আচ্ছা এখানে যেটা হচ্ছে, ও ওআরডিতে আমি আসলে মানে ক্যারেক্টারটা দিয়ে দিতে হবে। তাহলে ধরো আমি বি দিয়ে দিলাম, তাহলে ওই নাম্বারটা পাবো। আচ্ছা বারবার ভুল করতেছি, এখানে আমি ইনভার্টেড কমাগুলো দিতে ভুলে গেছি। তাহলে দেখো আমি 66 পাচ্ছি। যদি আমি এখানে ডি দেই তাহলে দেখো এই যে আরেকটা নাম্বার পাচ্ছি, মানে এটার আস্কি ভ্যালুটা কি সেটা এইভাবে পাই। তারপর যদি আমি ওই নাম্বারটা চেক করি যে সেটা 65 থেকে 90 এর মধ্যে কিনা, বা 97 থেকে 122 এর মধ্যে কিনা, তাহলে বলে দিতে পারবো না যে ওটা আসলে স্মল লেটার নাকি ক্যাপিটাল লেটার। আবার ধরো আমাকে কোনো একটা নাম্বার দিয়ে দিছে আর ওইটার ক্যারেক্টারটা বের করতে বলতেছে, ওইটা কিভাবে করব? এটার সিস্টেমটা হচ্ছে সিএইচআর লিখতে হয়। সিএইচআর লিখে ভিতরে নাম্বারটা পাস করে দিতে হয়। যেমন আমি যদি সিএইচআর 68 দিই তাহলে দেখো কি প্রিন্ট হয়, তাহলে যে ডি প্রিন্ট হচ্ছে। সিএইচআর আমি যদি লিখে দেই 130 তাহলে দেখো কি প্রিন্ট হচ্ছে। আচ্ছা তাহলে এইখানে যে ক্যারেক্টারটা 130-এ, এইটা হচ্ছে, ও আচ্ছা 127 পর্যন্ত। দেখো আমাদের কিন্তু কিছুক্ষণ আগেই বলছিলাম যে টোটাল 0 থেকে 127 পর্যন্ত জিনিসগুলো আছে। এখন ধরো আমি এই যে এখানে আসলে 20 বলতে চাচ্ছিলাম যাতে ওই আগেরটা পাই যে এক্স, তাহলে দেখো এরকম এক্স পেয়ে যাচ্ছি। যদি আমি এইখানে লিখি যে 97 তাহলে দেখো এই করসপন্ডিং ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এখন দেখো আমি যদি বলি যে এখন আমি মানে ইউজার আমাদেরকে আসলে যেটা দিবে, যদি ইউজার আমাদেরকে একটা নাম্বার দেয় তারপর এই ক্যারেক্টারের ভিতরে ইউজারের সেই নাম্বারটা পাঠিয়ে দিব, দিলে আমরা ওর করসপন্ডিং মানে ক্যারেক্টারটা পাবো। আর যদি ওআরডি ফাংশনের মধ্যে দিয়ে দিই তাহলে করসপন্ডিং নাম্বার পাবো। এখন আমি যদি তোমাদেরকে বলি যে পি থেকে জেড পর্যন্ত প্রিন্ট করতে, তাহলে কি করবে? এই জিনিসটা আমি হচ্ছে সেকশন 31-এ দেখাই দিছি। ওই ভিডিওগুলা মানে ওইখানে জাস্ট আরো কিছু এক্সাম্পল দিয়ে দিয়ে দেখাই দিছি। আজকে তো তোমাদের আসলে টাইম শেষ, তাই ওগুলা আসলে ওইভাবে বলতে মানে এখন বলতে পারতেছি না। তোমরা একটু সেকশন 31-এর ভিডিওটা দেখে নিও। মানে আমাদের মেইন থিওরি কিন্তু এইটা, কিন্তু ওই যে ওইখানে অনেক এক্সাম্পলগুলো দেখাই দিতে পারছি আজকে, কারণ অনেক এক্সট্রা টাইম ক্লাস নিছিলাম।
তাই তোমরা একটু এক্সাম্পলগুলো ওইখান থেকে দেখে নিও। আর মানে আমি আজকেই শেষ করে দিতে যাচ্ছি যাতে মিডের আগে তোমরা খুব ভালো মতো এই কয়েকদিন প্রিপারেশন নিতে পারো। আর 7 তারিখে যাতে আমরা এই জিনিসগুলো সব রিভিউ করতে পারি, তোমাদের যত কোয়েশ্চেন আছে ওগুলা নিয়ে যাতে আলোচনা করতে পারি। এখন দেখো কয়েকটা আমাদের ফাংশন আছে, এই যে এই জিনিসগুলো তো আসলে হয়ে গেল। এখন দেখো কয়েকটা ফাংশন আছে, এই কয়েকটা ফাংশনের মাধ্যমে এটা দেখলেই বোঝা যায় যে আমরা আসলে কি করতে যাচ্ছি। যেমন ধরো একটা ফাংশন হচ্ছে, ধরো আমি লিখলাম যে নেম ইকুয়াল WELCOME এরকম ওয়েলকাম। এখন আমি চাচ্ছি যে এটা সবগুলাকে লোয়ার কেসে করতে। আমরা জানি যে আমরা স্ট্রিং এ কখনো চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা জাস্ট প্রিন্ট করে করে দেখতে পারবো। আমি যদি লিখি যে নেম ডট, মানে এই প্রত্যেকটা ফাংশনের বেলায় আমরা একটা কাজ করব, আমরা আগে আমাদের স্ট্রিং এর নামটা লিখব। যেমন আমাদের স্ট্রিং এর ভেরিয়েবলের নামটা হচ্ছে নেম, তারপর লিখলাম ডট, দেওয়ার পর আমরা হচ্ছে যদি আপার দেই, দেখো যদি আপার দেই এগুলা হচ্ছে সবগুলো একটা করে ফাংশন। আর আমি তো বলছি যে ইনপুট যেমন একটা ফাংশন, তারপর প্রিন্ট যেমন একটা ফাংশন, তেমন এটা একটা ফাংশন। ফাংশনে আমরা কি করি, একটা নাম দেই আর একটা ব্র্যাকেট দেই। এখন যদি আপার দেই তাহলে দেখো আপার কেসে কনভার্ট করে ফেলে। তারপর দেখো আমি যদি এই জিনিসটাকেই লোয়ার দেই তাহলে দেখো লোয়ার কেসে কনভার্ট করে ফেলে। এখন আমাকে ইউজার যাই দেখ না কেন উল্টাপাল্টা, এখন আমি যদি সেটাকে ডট আপার বা ডট লোয়ার করে সেটার লোয়ার কেসটা চেক করি তাহলেই হবে না। যেমন এর আগে এন্ডের দিন আমি যদি চেক করতাম যে ডট লোয়ার দিয়ে আমি যদি এইভাবে এন্ড চেক করতাম, তাহলে ইউজার যেভাবেই হোক এন্ড দিলেই কিন্তু আমি এন্ডের সাথে চেক করতে পারতাম যে ইউজার কোনোভাবে এন্ড দিছে কিনা, তাই না? আপারের ক্ষেত্রেও সেম, এইভাবে আমরা চেকগুলো করতে পারি। এখন দেখো স্ট্রিপ, এটা একটা ফাংশন। ও কি করে, ওর সামনের যত স্পেস আছে বা পিছনের যত স্পেস আছে, সিএসসি স্টুডেন্টস ধরো এরকম পিছনে যত স্পেস, আচ্ছা এখন কেউ জয়েন করতেছে। এখন যেটা হচ্ছে যে আমরা ওই স্ট্রিপ ফাংশনটা দিয়ে আমরা সব স্পেসগুলোকে সরায় দেই, মানে সামনের স্পেসগুলোকে সরায় দেই আর পিছনের স্পেসগুলোকে সরায় দেই। যেমন আমি যদি লিখি যে নেম ডট strip, তাহলে যেটা হবে দেখো ওই যে ওর সামনের স্পেস আর পিছনের স্পেস সরাই দিছে। মাঝখানে যদি স্পেস থাকে তাহলে সেটা সরাবে না, জাস্ট সামনের আর পিছনের গুলো সরাই দিবে। এখন আমি যদি চাই শুধু লেফটের গুলো সরাই দিতে তাহলে কি লিখবো এল স্ট্রিপ, তাহলে লেফটের গুলো সরে যাবে। এই যে লেফটের গুলো চলে গেছে কিন্তু রাইটের গুলো কিন্তু এখনো আছে। আমি যদি চাই যে রাইটের গুলো সরাই দিব তাহলে কি লিখবো আর স্ট্রিপ, তাহলে দেখো রাইটের গুলো চলে গেছে কিন্তু লেফটের গুলো আছে। আর যদি সব পাশেই সরাই দিতে চাই তাহলে লিখবো শুধু স্ট্রিপ। তারপর ধরো এই যে এখানে আছে হচ্ছে কাউন্ট। এখানে ধরো আমি চাচ্ছি যে ছোট হাতের ই কয়টা আছে এটা আমি কাউন্ট করব, তাহলে আমি কি লিখব প্রিন্ট নেম ডট কাউন্ট দিয়ে আমি যদি এখানে ব্র্যাকেটে লিখে দেই যে ছোট হাতের ই এর কাউন্টটা বের করতে যাচ্ছি, তাহলে দেখো আমি যদি রান দিই তাহলে আমি 2 পাবো, অর্থাৎ আমার এখানে ছোট হাতের 2টা ই আছে। তারপর স্টার্টস উইথ কি করবে, ও চেক করবে যে ওই জিনিসটা কি আসলে মানে স্টার্ট এইভাবে হচ্ছে কিনা। ধরো আমি এখানে লিখে দিলাম যে একটু ভালো মতোই লিখি, এখানে তো অবস্থা খুব খারাপ, ওয়েলকাম সিএসসি 110 স্টুডেন্টস, এগুলাও সবাই দেই। আচ্ছা কেউ কিছু কি বলতে চাচ্ছ বললে বলে ফেলো, আজকে আসলে টাইম নাই তো আমি তাই তোমাদেরকে আর আলাদাভাবে আশা করতেছি না। ওয়েলকাম সিএসসি, তারপরে এত বড় যে গ্যাপটা, এটা স্যার স্ক্রিপ্ট দিয়া তোলা যাবে না? না তোলা যাবে না, ও স্যার, ওটাই বললাম যে মাঝখানের জিনিসগুলো স্ট্রিপ দিয়ে যায় না। স্টার্টস উইথ, এখন ধরো স্টার্টস উইথে আমি দিয়ে দিলাম যে এটা কি WEL বা মানে এইভাবে কি শুরু হচ্ছে নাকি, যে কোনো সংখ্যা দিলেই হবে যে ওগুলা দিয়ে শুরু হচ্ছে কিনা। যদি হয় তাহলে বলবে ট্রু, আর যদি না হয় তাহলে বলবে ফলস। ধরো আমি এখানে লিখলাম যে ওয়াই দিয়ে শুরু হচ্ছে কিনা চেক করতে, তারপর দেখতেছি যে না এটা হচ্ছে ফলস। আর এন্ডস উইথও সেম জিনিস, এন্ডস উইথে কি করব, এন্ডস উইথে চেক করব যে এটা কি এইভাবে শেষ হচ্ছে কিনা। শেষ হচ্ছে এইভাবে কিনা এটা পুরাটাও লিখতে পারি বা লাস্টের এতটুকু লিখতে পারি বা শুধু ইটিএস দিয়ে শেষ হচ্ছে কিনা সেটাও চেক করতে পারি। এনটিএস দেখতেছি যে হ্যাঁ এইভাবে শেষ হচ্ছে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে ফাইন্ড, আমরা চেক করব যে কোনো একটা জায়গায়, ধরো আমি চেক করতে যাচ্ছি যে এখানে সিটা কোন পজিশনে আছে। এই কথাটা কিছুক্ষণ আগে মানে তোমাদেরকে বলতেছিলাম যে ওই মানে আমরা বিভিন্নভাবে চেকও করে নিতে পারি যে ওটার ফার্স্ট ইন্ডেক্সটা কত। ধরো আমি লিখে দিলাম যে নেম ডট ফাইন্ড ব্র্যাকেটে লিখে দিলাম সি,
তাহলে দেখতে পারতেছি যে 8 নাম্বার ইন্ডেক্সে আছে। এখন দেখো এখানে ই কিন্তু এইখানেই 2 বার আছে, তাই না? এই যে 2 বার আছে। এখন আমি যদি বলি যে এইখানে ই পজিশনটা কত, তখন ও জাস্ট ফার্স্ট পজিশনটা দিবে, যে এই যে 1 নাম্বার পজিশনে আছে সেটা। বাকিগুলা কিন্তু দিবে না। তারপর রিপ্লেস, দেখো রিপ্লেসের ব্যাপারটা হচ্ছে আমি কি লিখবো যে নেম ডট রিপ্লেস যদি করি, রিপ্লেস করব কাকে? ধরো আমি ডাব্লু কে ওয়াই দিয়ে রিপ্লেস করব, তাহলে লিখলাম ডাব্লু, আর রিপ্লেস করব ওয়াই দিয়ে। এখন দেখো তাহলে প্রিন্টটা হয়ে গেল এমন। এখন তোমরা অনেকে ভাবতে পারো যে স্যার আমরা তো শিখলাম যে আমরা কখনো এটাকে চেঞ্জ করতে পারি না, তাহলে এখানে চেঞ্জ করলাম কিভাবে? এটাকে আসলে আমরা চেঞ্জ করি নাই। আমি যদি এখানে নেম প্রিন্ট করি, তাহলে দেখো যে আমার নেমটা কিন্তু মানে আমার নিজের ভ্যারিয়েবলটা কিন্তু ঠিকই থাকতেছে, জাস্ট প্রিন্টের সময় আমি এখানে ডাব্লুর জায়গায় ওয়াইটাকে প্রিন্ট করে দিচ্ছি। জিনিসটা হচ্ছে এমন। আর এই জিনিসগুলো হচ্ছে কিছু মোস্ট ইউজড কিছু ফাংশন। এছাড়াও তুমি যদি পাইথনের আরো অনেক যে ফাংশন আছে সেগুলো সম্পর্কে যদি জানতে চাও, জাস্ট dir লিখে মানে কিছু একটা ফাঁকা স্ট্রিং লিখলেও দেখবে যে কতগুলা ফাংশন আছে সব চলে আসে পাইথনের। কিন্তু ওই জিনিসগুলো আসলে আমাদের লাগবে না সব। কখন কি লাগবে তখন সেটা করব। যেমন আমরা কাউন্ট শিখলাম, এন্ডস উইথ শিখলাম, ফাইন্ড শিখলাম, তারপর হচ্ছে অনেক কিছুই এখান থেকে শিখছি, যেমন লোয়ার শিখলাম, তারপর স্ট্রিপ শিখলাম, আপার শিখলাম, এই জিনিসগুলো। আর দেখো আজকের ক্লাসটাতে মানে আমাদের কিন্তু স্ট্রিং এর টপিকটা আসলে এখানেই শেষ। আর অবশ্যই তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, এটা বলতে চাচ্ছিলাম।